হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি দুঃখিত আজকের ক্লাসটি আপনাদের কিছুক্ষণ দেরিতে শুরু করার জন্য। আমি একটু আপনাদের গ্রুপে পোস্ট দিয়ে দিচ্ছি যে ক্লাস শুরু হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ক্লাস মনে হয় লেটে শুরু হয়েছে আজকে, না? হ্যাঁ, সেটাই বললাম যে আমি আসলে এক্সট্রিমলি অনেকক্ষণ সরি ট্রাই যে আজকে করতেছিলাম। ক্লাসটা লেটে শুরু করার জন্য। আচ্ছা, আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট দেখে নিব। আর হচ্ছে আপনাদের মেবি কয়েকজনের প্রবলেম ছিল যে আপনারা হচ্ছে ফ্লেক্সিবল 960টাকে হচ্ছে ইনস্টল করতে পারছেন না। এটাকে আমরা ইনস্টল করিনি। এই ফাইলটাকে হচ্ছে আমরা হচ্ছে ডাউনলোড করার পর ফাইলটাকে কপি করে তারপর হচ্ছে আমাদের আহ, যে আইডি ছিল বা আমাদের যে অ্যাডোবি সি ড্রাইভের অ্যাডোবি প্রোগ্রাম ফাইলটা ছিল সেখানে হচ্ছে আমরা সেই ফাইলটাকে পেস্ট করেছি। তো আমরা সত্যি সেটা পরে দেখবো। আমার মনে হয় সেটা হয়তো সবারই প্রবলেম ছিল। তো আমি হচ্ছে আপনাদের হোমওয়ার্ক গুলো দেখে নিব। আসলে আপনাদের ফ্লেক্সিবল 960 তে প্রবলেম হলে সেটা প্রবলেমটা আপনাদের আগে সলভ করা উচিত ছিল। কারণ হচ্ছে আপনাদের ফ্লেক্সিবল এর ক্লাসটা কিন্তু এমনি আপনাদের ওই ক্লাসটার পরে আরো একটা ক্লাস হয়েছে, মানে পিএইচডি টেমপ্লেটের ক্লাসের আগে সরি পরে আপনাদের একটা ক্লাস হয়েছে, সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্লাস। তো আপনাদের সেই ক্লাসটা এই প্রবলেমটা সর্ট আউট করা উচিত ছিল। বাট আপনাদের মধ্যে মানে খুব ডিজিটাল যেটা ফাঁকিবাজি হয়ে গেল যে আপনারা হচ্ছে টাইম থাকা সত্ত্বেও আপনারা এই জিনিসটা হচ্ছে আমাকে কালকে এবং পরশুদিন দেখা গেছে যে আপনারা মেসেজ করেছেন যে আপনাদের এই প্রবলেমটা হচ্ছে, যেটা আপনাদের থেকে আশা করা যায় না। কারণ হচ্ছে আপনারা এখন একটা লেভেলে গিয়েছেন, এই লেভেল থেকে এই ধরনের একটা ফানি রিয়াকশন বা হচ্ছে এরকম একটা কাজ যেটা হচ্ছে একসেপ্ট করা যাচ্ছে না। তো কিছু তো করার নেই, আপনারা করে ফেলেছেন এরকম কাজ। ওকে, পিএইচডি টেমপ্লেট দেখতে পাচ্ছি খুবই হাইলাইট করেছে, সেটা হচ্ছে খুবই কালার ফুল কালার ইউজ করেছেন। আচ্ছা, দেন হচ্ছে লোগোটাকে ছোট ইউজ করেছেন, আইকন গুলোকে খুব বড় কিন্তু ইউজ করা হয়েছে। লোগো হচ্ছে আমাদের ছোট হবে, লোগোটা একটু বড় হতে পারে, আইকন গুলো একদমই ছোট হবে। ঠিক আছে, আইকন গুলো একদমই ছোট হবে। দেন এইখানে হচ্ছে দেখেন এই শেপটা কিন্তু টোটাল আপনার ব্যাকগ্রাউন্ডে রয়েছে, তো এই শেপটা কিন্তু টোটালটাকে কভার করবে। তো এটা কিন্তু টোটালটা কভার করেনি, এক সাইড থেকে কিন্তু শেপটা নেই, ছোট হয়ে গেছে। দেন আমি যদি এই লাইনটায় যাই, এই লাইনটায় গেলে এখানে আপনি যে টেক্সটটা ইউজ করেছেন এটা হয়তো সার্চিং এর যে অপশনটা থাকে এখানে কিন্তু সার্চ লেখা থাকে। তো আমি এর জন্যই বলেছিলাম যে একটা ওয়েবসাইটকে ফলো করতে, সেটাকে আমি কপি করতে দিয়েছিলাম, আমি কিন্তু আপনাদের নিজের আইডিয়া এটা কিছু করতে বলিনি। সার্চ না, এটা তো ওই একটা লাইভ মেসেজের যে একটা ইয়া থাকে, বার থাকে, ওইটা আমি ইয়া করছিলাম। আচ্ছা, এখানে সার্চ না। তো এখানে কিন্তু দেখেন কোন একটা কিছু লেখা আছে, ঠিক আছে, যাই হোক। বা একটা আইকন, সার্চিং আইকন, আমি যতদূর জানি ওয়েবসাইটে ফার্স্টে আমাদের যেটা থাকে এটা হচ্ছে সার্চিং এর জন্য থাকে। আর আপনাদের কিন্তু আমি একটা কপি করতে দিয়েছিলাম, আমি দুইটা, যে দুইটার মধ্যে যেটা ইজি লাগে সেটাকে কপি করবেন এক্সাক্ট যেরকম আছে। তো আমি কিন্তু নিজের ট্রাইটা এখন করতে বলিনি। এখানে হচ্ছে খুব কালার আমি তো দেখতে এটা পাচ্ছি যে কালারের কম্বিনেশনটা মিলছে না। ঠিক আছে, এক একটা এক এক ধরনের কালার হয়ে গেছে। তারপর হচ্ছে এই যে জায়গাগুলো দেখেন খালি খালি রয়ে গেছে। এই ধরনের শেপ কিন্তু আসলে ডিজাইনের আপনাদের ফটোশপের ক্লাসগুলো একদম লাস্ট মানে শেষ হওয়ার পর এই ধরনের ক্লাস কিন্তু একসেপ্টেড না। এই জন্য আমি বলেছি যে ডিজাইন করার আগে আমরা কিছু ওয়েবসাইট নিজের আগে দেখে নিব, তারপর সেটা দেখে আমরা একটু ট্রাই করব। সো কালার চেঞ্জ করতে হবে, শেপ চেঞ্জ করতে হবে, দেন আপনার ডিজাইনটা অ্যাকসেপ্টেবল হবে। তারপর হচ্ছে এখানে আইকন ইউজ করেছেন, আইকন গুলো আরো ছোট হবে, আইকন গুলো খুবই বড় হয়ে গেছে, এত বড় আইকন কিন্তু কোনো ওয়েবসাইটে থাকে না। তারপর হচ্ছে পিছনে দেখতে পাচ্ছি আপনি ব্যাকগ্রাউন্ডটা খুব বড় রয়ে গেছে, বাট আমরা যে ডিজাইন গুলো দেখেছি স্যাম্পল হিসেবে তার পিছনে কিন্তু এরকম কোনো সাদা ব্যাকগ্রাউন্ড ছিল না। তো এই জিনিসগুলো একটু ম্যাডাম, এটা আমার পিএইচডি ফাইলের ভিতরে এটা কিন্তু দেখা যায় না, কিন্তু এটা এখানে আপলোড করার পর এটা দেখা যায়। এটা এর আগে একবার বলছিলাম আমি যখন মেবি তারপরে আপনাদের প্রবলেম দু একজন একটা ক্লাসেই আমি সলভ করে দিয়েছিলাম, তখন কিন্তু এই প্রবলেমটা আর হয়নি। আচ্ছা, এখানে যদি যাই, আপনাদের এখানেও সেম আইকন গুলোকে এভাবে আমরা ইউজ করব না। আইকনে যদি আমরা হুবার অ্যাড করি একটা আইকনের মধ্যে দেখাবো, বাদ বাকি আইকন গুলো সবগুলো আমরা এক কালারে রাখার ট্রাই করব।
বাট এটা নিয়ে কিছু বলার নেই। এটা হচ্ছে আমি কিছু দেখতে পাচ্ছি না, সিম্পল জাস্ট উপরে টুকু করেছেন যে হোমওয়ার্ক দেওয়া হয়েছে এর জন্য, আর সেই দায়িত্ব পালন করেছেন। আইকন গুলো এক একটা এক এক কালারে ইউজ করেছেন। তারপর ইমেজের উপর একটা পোর্শন, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করে তার উপরে একটা পোর্শন রেখেছেন, যেটা এরকম দেখতে পাচ্ছি। ওকে, রেখেছি। ফটো রিচার্জ, ফটো রিটাচ ভালো হয়েছে, কিন্তু ফটো রিটাচ একটা জিনিস খেয়াল করবেন, এখানে আপনি যেহেতু ছেলেদের ইমেজ ইউজ করেছেন, ছেলেরা কিন্তু এভাবে লিপস্টিক দেয় না। তো সেক্ষেত্রে আমরা এইসব হচ্ছে ইমেজে, যেগুলো হচ্ছে মেইলের ইমেজ থাকবে, সেগুলোতে আমরা লিপস্টিকটা দিলেও আমরা হচ্ছে এমন একটা কালার ইউজ করবো যাতে হচ্ছে লিপের কালার মনে হয়, আমাদের যাতে ঠোঁটে কৃত্রিম ভাবে কালার অ্যাড করছি সেটা যাতে মনে না হয়। আমি কি বলবো এটা নিয়ে, আমার জাস্ট আপনি এক একটা জায়গায় একটা ছবি ইউজ করেছেন, তার উপর টেক্সট গুলো ইউজ করেছেন, যে টেক্সট গুলো বোঝাও যাচ্ছে না এবং অ্যালাইনমেন্টের প্রবলেম রয়েছে। তারপর হচ্ছে উপরে যে টেক্সট, আমি যদি ছবিটা দেখি সেই ছবিটা কিন্তু মানে কিছু যে উপরে অ্যাড করেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। দেন আইকন গুলো এক একটা এক এক জায়গায় অনেকটা ডিস্টেন্স রেখে ইউজ করেছেন। ফ্লায়ার ঠিক আছে, বাট এই শেপটা হচ্ছে একটু ইমপ্রুভ করতে হবে। এটা পেন্ট দিয়ে আপনি মেবি ট্রাই করেছেন, তো এই শেপটাকে একটু ইমপ্রুভ করতে হবে। এটা ভালো হয়েছে। তো আপনাদের সবার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, কেন আসলে বুঝতে পারছি না। আগের ব্যাচ গুলোতে এরকম দেখিনি প্রবলেম, বাট আপনাদের ব্যাচে আমি দেখতে পাচ্ছি যে এই প্রবলেমটা। এটা অ্যাকচুয়ালি কি করেছেন আমি ঠিক বুঝতে পারছি না, এটা আসলে কি। এখানে মিরর ইফেক্ট এরকম হয় না। মিরর ইফেক্টটা কি হয়, এই যে উপরের টপে আমাদের যে ইমেজটা থাকে সেটা হচ্ছে এক্সাক্ট যে হুবহু যেভাবে রয়েছে সেটার অপোজিট রিফ্লেকশনটা হচ্ছে নিচে থাকে। তো এখানে পানিটা এখান থেকে কিন্তু থাকা উচিত ছিল, যেটা হচ্ছে উল্টোটা হয়ে গেছে। জাস্ট ইমেজটাকে আপনি নিচে নামিয়ে কপি করে নিয়ে এসেছেন এবং আপনি এটাকে লেয়ার মাস্ক ইউজ করে মুছে দিয়েছেন। আমরা কাজ কিন্তু ভুলে যাচ্ছি, আমাদের ক্লাস মানে টপিক শেষ হওয়ার আগে আমরা কিন্তু ভুলে যাচ্ছি কাজ। আচ্ছা, এখানে হচ্ছে দ্য এক্সক্লুসিভ লেডিস কালেকশন যেটা লিখেছেন, যেটা একটু খেয়াল করেন, এটা কিন্তু মিডলে নেই। এই সাইড থেকে দেখেন একটু বেশি জায়গা গ্যাপ রয়েছে, এই সাইড থেকে কিন্তু গ্যাপটা খুব কম। তো এটার অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে। এটাও দেখেন একদম মিডলে কিন্তু এই শেপটা নেই, এটা কিন্তু একদম মিডলে থাকবে। আপনার লেফট থেকে যতটুকু খালি রয়েছে, রাইট থেকে কিন্তু তার থেকে কম রয়েছে, তো এটাকেও ঠিক করতে হবে। আচ্ছা, দেন এখানে আপনি যেটা ইউজ করেছেন টেক্সটটাকে আপনি এখানে মিডলে একটা হচ্ছে শেপ দিয়ে তার মধ্যে ইউজ করতে করুন, তাহলে হচ্ছে ডিজাইনটা আরো সুন্দর লাগবে। কারণ এইখানে আর টেক্সটের উপর ইফেক্ট, আপনারা টেক্সটের উপর কেন ইফেক্ট দেন আমি ঠিক বুঝতে পারি না। টেক্সটের উপর কিন্তু কোনো ডিজাইনে ইফেক্ট মানে কিন্তু দেয়ই না, নর্মালি কোনো ডিজাইনে আমরা কিন্তু ইফেক্ট দেখি না। একদম যেগুলো হচ্ছে মুভি পোস্টার থাকে এগুলোর উপর টেক্সটে ইফেক্ট দেওয়া হয়, বাট নর্মালি যে ডিজাইন গুলো থাকে সেগুলো কিন্তু টেক্সটে কোনো ইফেক্ট দেয় না। আচ্ছা, এটা হচ্ছে যে ইমেজ গুলো ইউজ করেছেন, এক একটা ইমেজ এক এক রকম রেজুলেশন। ওকে, এটা ব্রাইটনেস বাড়িয়েছেন জাস্ট। ক্লিপিং পাথের কাজ ঠিক আছে। ওকে, ক্লিপিং পাথের কাজ যদি বলি, আহ এমনি হচ্ছে কাটা সিলেকশন ঠিক আছে, বাট হচ্ছে এদিকে একটু খেয়াল করবেন, এই যে রাউন্ডটাকে যে আপনি করেছেন এটা কিন্তু পারফেক্ট হয়নি। ঠিক আছে, এই যে দেখেন পারফেক্ট হয়নি। ওকে, এখানে দেখেন আপনাদের একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে আপনাদের ইমেজ এতক্ষণ দেখলাম, আপনাদের ইমেজ গুলো যদি আপনারা হচ্ছে ডিরেক্টলি জেপিজি বা হচ্ছে পিএনজি তে সেভ করতেন তাহলে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড থাকতো না। কারণ এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভের যে কাজটা উনি দিয়েছেন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা উনি রিমুভ করে দিয়েছেন এবং পিএনজি তে সেভ করে দিয়েছেন, পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নেই। দেখেন, যদি এটা হচ্ছে আমাদের এখানে প্রবলেম হতো তাহলে কিন্তু ওনার এটা প্রবলেমটা হতো, বাট এটা কিন্তু সেই প্রবলেমটা নেই। যেমন এটার হচ্ছে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, কারণ কি এটা জেপিজি ইমেজ ছিল, এটাকে উনি পিএনজি করেছেন, তো পিএনজিটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই। ওকে, আপনারা একটু চেক করে যখন আবার কাজ দিবেন নেক্সট টাইম তখন একটু চেক করে নিবেন, তাহলে সেটা সব থেকে ভালো হবে। ওকে, ব্যাকগ্রাউন্ড এটা ভালো মতো রিমুভ হয়নি। উম,
আচ্ছা, এখানে যদি বলি দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ মানে হচ্ছে আপনার গাড়ির পিছনে যা ছিল সবটা কিন্তু রিমুভ হবে। এখানে দেখেন গাড়ির এই পোর্শনটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপর হচ্ছে গাড়ির নিচে যে ছায়া এবং রাস্তাটা রয়েছে সেটা কিন্তু থাকার কথা না, সেটা রিমুভ করতে হবে, যেটা কিন্তু রিমুভ করা হয়নি। তো এই কাজগুলো আরেকটু মনোযোগ দিয়ে করতে হবে। পিএইচডি টেমপ্লেটের কাজটা পেলাম না। এখন হচ্ছে আমাকে বলেন, সেটা হচ্ছে আপনাদের যে একটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, বলেছিলাম যে একটা ডিজাইন দিয়েছিলাম, দুইটা লিংক দিয়েছিলাম, আপনারা কি ওই দুইটা লিংকে কখনো গিয়েছেন? মানে লিংকে অ্যাকচুয়ালি কি আছে, দেন হচ্ছে আমরা যে ক্লাসে দেখেছিলাম, আমরা কি ক্লাসের ভিডিওটা কখনো ওপেন করে দেখেছি আসলে ক্লাসের ভিডিওটার মধ্যে যে লিংক দুটো দিয়েছে ওই দুইটা লিংক কোথায় রয়েছে, বা আপনাদের ক্লাসের যে ভিডিও দেওয়া হয় সেই ভিডিওতে কিন্তু আপনাদের হচ্ছে চ্যাটিং এ আমরা যে চ্যাটিং করি সেই চ্যাটিং লিস্টটা বা হচ্ছে যে নোটপ্যাডটা সেই ফাইলটা কিন্তু আপনার কাছে যায়। তো ওটা যদি আপনারা খুঁজতেন তাহলে কিন্তু আপনারা লিংকটা পেয়ে যেতেন। আমি কিন্তু আপনাদের গত ক্লাসে যখন ক্লাস নিয়েছি, নেওয়ার পরে কিন্তু লাস্টে একবার জয়েন করে আপনাদের আবার ওই লিংক গুলো আমি দিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের লিংক গুলো একদম যে আপনারা পাবেন না সেরকম কিন্তু কিছু কোনো বিষয় ছিল না। এখন আমাকে এক একজন করে বলেন, আপনারা হচ্ছে ক্লাসে 5 জন আছেন, 5 জনই আমাকে হচ্ছে আমার কাছে আপনাদের অ্যান্সার করতে হবে যে আপনারা কেন হচ্ছে ওটাকে ফলো করেননি এবং ওরকম ভাবে কপিটা করেননি, সেটা আমাকে একটু জানান। দেন আমরা হচ্ছে ক্লাসের টপিকস আজকে শুরু করব। হ্যালো আপু, জি বলেন। পিএইচডি ওটা যে আপু ভালো মতো আমি বুঝতে পারছি না, যার কারণে আমি অত ভালো পারি নাই আর। আর কারো কোনো কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আর কারো কোনো কথা শুনতে পাচ্ছি না। যদি আপনাদের এটা বুঝতে প্রবলেম হয় সেটাও তো আমাকে জানাতে হবে যে না আমার প্রবলেম হচ্ছে, তাহলে আমি সেই অনুযায়ী ব্যবস্থা নিব যে আপনাদের হয়তো আরেকটা ক্লাস আমি হচ্ছে এটার উপরে নিব। বাট আপনারা কিন্তু কোনো রেসপন্স করছেন না, আপনারা কিন্তু কোনো রেসপন্স করেন না, তো আমি সেটা কিভাবে বুঝবো? এটা কিন্তু একটা প্রবলেম যে আপনারা যদি চুপ করে থাকেন তাহলে কিন্তু আমার পক্ষে বোঝাটা সম্ভব না যে আপনাদের আসলে কি প্রবলেমটা হচ্ছে। কঠিন লাগতেছে, আরেকটা ক্লাস নিলে ভালো হতো। তো আমরা হচ্ছে আজকে পিএইচডি টেমপ্লেটের উপর ক্লাসটা নিব না, কারণ হচ্ছে এটা যেহেতু আপনাদের হয়তো সবার প্রবলেম থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে পিএইচডি টেমপ্লেটের যে ক্লাসটা সেটা হচ্ছে আমরা পরবর্তীতে নিব। ম্যাডাম, জি বলেন। আমার এই অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ইনস্টল হচ্ছে না। কোথা থেকে আপনি ডাউনলোড করেছেন এই অ্যাডোবি ইলাস্ট্রেটরটা? গ্রাফিক ডিজাইনের ইয়া থেকে, গ্রুপ আপনাদের যে পেজ। গ্রুপটা ছিল ওই গ্রুপ থেকে, ফেসবুকের জি গ্রুপটা? জি জি ইনস্টল হচ্ছে না? জি। আচ্ছা, তো আমরা একটু দেখি। একটু ইনডেক্স দিলে দেখে দিবেন। হ্যাঁ, ইনিডেক্স দিয়ে দেখে দিতে হবে না, কারণ হচ্ছে যেহেতু এটি নেট কানেকশন অফ করে করতে হবে, তো আমি দেখলে ওটাকে ইনস্টল করতে পারবো না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি আবার। Okay, আমাদের হচ্ছে ইলাস্ট্রেটরের ক্লাসে কোনো হোমওয়ার্ক ছিল না, আমাদের হচ্ছে আজকে ইলাস্ট্রেটরের সেকেন্ড ক্লাস ছিল। ফার্স্টে হচ্ছে আমরা দেখে নিব যে আমরা বিজনেস কার্ড ডিজাইন যেহেতু পারি, সো এটা নিয়ে আমাদের এখন এতটা মানে প্যারা নিতে হবে না, আমাদের জাস্ট ওইটাকে ইনস্টল করাটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা একটু দেখে নিই আপনাদের যেটা ছিল ইলাস্ট্রেটরের ফাইল। আপনি কি স্ক্রিনশট গুলো অনুযায়ী ইনস্টল করেছেন এবং নেট কানেকশন অফ করে করেছেন? হ্যালো? জি, আমি নেট কানেকশন অফ করে করেছি। তবে ওই সেটআপে যখন ক্লিক করি তখন 50% ইনস্টল লোড হওয়ার পরে আবার আসতেছে যে ইনস্টল ফাইলের প্লিজ ডাউনলোড দ্য অ্যাডোবি সাপোর্ট অ্যাডভাইজার, যেটা দ্য প্রবলেম। আচ্ছা, আপনার পিসিতে উইন্ডোজ কি অফ, সরি উইন্ডোজ না, আপডেট কি অফ করা না অন করা? উইন্ডোজ ডিফাইন্ডার ইউজ করেন মেবি। এটা সম্ভবত জানা নেই আমার। তো ফটোশপটা ইলাস্ট্রেটরটা শুরু কোথায় আছে? এই হচ্ছে ইলাস্ট্রেটরটা যেটা আপনাদের কাছে রয়েছে, এই হচ্ছে সেটআপ ফাইলটা।
তো আমি এখন সেটআপ ফাইলে ক্লিক করলে তো আমার ইন্টারনেট কানেকশন অফ করে দিতে হবে। তো সেটআপ ফাইলে আমার মনে হয় ক্লিক করে নিলে, যেহেতু আমি এটা দিয়ে কাজ করছি, আমার তো প্রবলেম হচ্ছে না। আপনি হচ্ছে ইনস্টল যেহেতু করা আছে, আপনি এটা কি একবার আনইনস্টল করবেন, তারপর হচ্ছে পিসি রিস্টার্ট দিয়ে তারপর হচ্ছে ইনস্টল করবেন। তো ইনস্টল করার আগে নেট কানেকশন অবশ্যই চেক করে নেবেন, দেন হচ্ছে সেটআপে ক্লিক করে এটাকে ইনস্টল করবেন। তারপর হচ্ছে ক্র্যাক ফাইল এখানে একটাই দেওয়া আছে, যেটা হচ্ছে আমরা সি ড্রাইভে যেভাবে ক্র্যাক করি সেভাবে ক্র্যাক করে নিতে হবে। আর আমার মনে হয় যেটা হচ্ছে, আপনার যদি কোনো অপশনে ক্লিক না থাকে তাহলে এই প্রবলেমটা হওয়ার কথা না। মেবি আপনি ভুলে হয়তো কোনোটাই ক্লিক করে গেছে, বা আপনার পিসিতে উইন্ডোজ ডিফাইন্ডার দেওয়া রয়েছে, যে কারণে, বা হচ্ছে আপনার পিসির অটো আপডেট যেটা আছে সেটা অফ করা রয়েছে, যে কারণে প্রবলেমটা হচ্ছে। কারণ এটা দিয়ে তো অনেকেই মনে হয় ইনস্টল করেছেন এখান থেকে, আর এটা আমাদের অনেক আগে থেকে গ্রুপে। তো কারো আমার একটা প্রবলেম ছিল, আমি ওই 19 আগে ইনস্টল করা ছিল, তো ওটাকে আমি আনইনস্টল করতে পারিনি, পরে আমি ডিলিট করে দিয়েছিলাম এটা। ডিলেট করলে ডিলিট কিন্তু করার কাজ পরে হয় না। হ্যাঁ, ডিলেট করলে কাজ হয় না, কারণ হচ্ছে আপনার আনইনস্টল আর অপশনে গেলে আনইনস্টল হচ্ছে না। আনইনস্টল একটু অপশন। দেখে দিবেন আমাকে ওই ইয়াটা, আনইনস্টল অপশনটা। আচ্ছা, আপনি নিটেক্স আইডি আমাকে দিন। আচ্ছা, আমি ক্লাসের পর এটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ক্লাসের পরে দেখিয়ে দিচ্ছি, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। আচ্ছা ঠিক আছে। সো হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনাদের ফ্লেক্সিবল 960 যেটা ছিল সেটা নিয়ে একটু যদি কথা বলি, সেটা হচ্ছে আপনারা মেবি যেটা ট্রাই করেছেন, মানে আপনারা ভিডিও যেহেতু দেখেন না, সো আপনারা হচ্ছে যেভাবে ট্রাই করেছেন সেটা আমি বলে দিচ্ছি। আপনাদের এই ফাইলটা ছিল, আপনারা জাস্ট এটার উপর ডাবল ক্লিক করেছেন বা এটাকে ওপেন করার ট্রাই করেছেন। তো যার ফলশ্রুতিতে এটা কিন্তু ইনস্টল হয়নি এবং এটা কোনো কার্যকর আপনারা পাননি। তো আপনাদের হচ্ছে সবার প্রশ্ন ছিল যেটা আমি পারছি না। এটা আমি কি বলেছিলাম, জাস্ট এটা একটা ফাইল, এটা কিন্তু কোনো একটা সফটওয়্যার না যেটা আমাদের ইনস্টল করতে হবে। এটা ফাইল, নাম দেখাই আছে যে ফাইল, ঠিক আছে? JSX ফাইল। সো এই ফাইলটাকে আমি কি বলেছিলাম, এটাকে জাস্ট আমরা কপি করব। ওকে, কপি করার পর আমরা সি ড্রাইভে চলে যাব। এই ফাইল পাননি, কোথায় পাননি? আপনাদের গ্রুপে আমি হচ্ছে একটা পোস্ট দেওয়া আছে স্টুডেন্টস কপি, সেই স্টুডেন্টস কপি যে ফাইল, যে হচ্ছে পোস্টটা ছিল সেটাকে আমি একদম টপে দিয়ে দিয়েছি, বা আপনাদের গ্রুপ থেকে একজন পোস্ট করেছিল যে সে হচ্ছে ফ্লেক্সিবল 960 যে হচ্ছে আহ, কোথায় দিয়েছে সেটা পাচ্ছে না। সো আরেক গ্রুপের স্টুডেন্ট হচ্ছে আমার ওই আহ, যে পোস্টটা, সেটা লিঙ্কটা শেয়ার করেছিল, ওটাও একটু দেখলে কিন্তু আপনারা পেয়ে যান, ঠিক আছে? ইউটিউবে ভিডিও গুলো একটু ফলো করবেন, তাহলে ইনশাল্লাহ এই প্রবলেম গুলো হবে না, বাট যেটা আপনারা করেন না। ওকে, আপনারা হচ্ছে একটু আপনাদের ফেসবুক গ্রুপে যাবেন। ফেসবুক গ্রুপে আপনারা দেখতে পাবেন ওখানে হচ্ছে স্টুডেন্ট কপি নামের একটা হচ্ছে ফাইল দেওয়া আছে, স্টুডেন্ট কপি। স্টুডেন্ট কপি ফাইলটার মধ্যে হচ্ছে আপনাদের কিছু ফন্ট দেওয়া আছে, তারপর হচ্ছে ফ্লেক্সিবল 960 এটা দেওয়া আছে, এবং হচ্ছে আপনারা যে পিজি টেমপ্লেটটা ডিজাইন করবেন এর জন্য আমাদের যে সেগমেন্ট গুলো থাকে সেই সেগমেন্ট গুলো সব দেওয়া আছে। ওকে, তো আমি ফার্স্টে কি করলাম, আমি হচ্ছে ফ্লেক্সিবল 960 এই ফাইলটাকে হচ্ছে কপি করলাম। কপি করার পর আমরা হচ্ছে সি ড্রাইভে চলে যাব। সি ড্রাইভ থেকে প্রোগ্রাম ফাইলস থেকে অ্যাডোবি যাওয়ার পর আমরা কোন ভার্সনের ফটোশপের কোন ভার্সন হচ্ছে ফ্লেক্সিবল 960 চাচ্ছি সেই ভার্সনটাকে আমরা ওপেন করব। এখান থেকে হচ্ছে আমরা ফটোশপের ভার্সনটাকে ওপেন করার পর আমরা যাব প্রিসেটে যাওয়ার পর আমরা জাস্ট এখানে আমাদের ফাইলটা যেটা কপি করেছিলাম সেটাকে আমরা পেস্ট করে দিব। ওকে, তো আপনারা অনেকে হচ্ছে যেটা হচ্ছে ক্র্যাক করা হচ্ছে ফ্রিতে ক্র্যাক করা ফাইলগুলো পাওয়া যায়, সেখান থেকে আপনারা ডাউনলোড করেছেন। তো সেক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে প্রোগ্রাম ফাইলস এর মধ্যে অ্যাডোবি অপশনটা কিন্তু তাদের নেই। তো যেহেতু অ্যাডোবি অপশনটা প্রোগ্রাম ফাইলসে নেই, তারা হচ্ছে প্রোগ্রামস আরেকটা আছে 86 এর মধ্যে হচ্ছে যাবেন, এখানে হচ্ছে অ্যাডোবি রয়েছে, এখান থেকে অ্যাডোবি ওকে, এখানে আমরা পাচ্ছি না। তো আমরা একটু দেখবো যে একটু নিচে যদি আমরা দেখি তাহলে এখানে ফটোশপের আমরা ফাইল দেখতে পাবো। মানে হচ্ছে যেহেতু আমার এটা সিসির প্রোগ্রাম ফাইলস এর মধ্যে রয়েছিল অ্যাডোবি অপশনটা, তো আমার এখানে কিন্তু ফটোশপটা আলাদাভাবে নেই। তো আপনাদের হচ্ছে যাদের ফার্স্ট অপশনে ফটোশপটা পাবেন না বা অ্যাডোবিটা নেই, তারা হচ্ছে সেকেন্ড প্রোগ্রাম ফাইলস 86 যেটা রয়েছে এটা গিয়ে দেখবেন যে আপনাদের আলাদাভাবে ফটোশপটা নিচে রয়েছে। তো আপনারা সেইখানে হচ্ছে আপনাদের ফাইলটাকে পেস্ট করে দিবেন। যে এটা হচ্ছে আলাদাভাবে আপনার ইনস্টল করার কিছু না, এই ফাইলটাকে জাস্ট আপনাকে সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলসে পেস্ট করতে হবে।
এটা হচ্ছে বিষয়, এটাকে ইনস্টল করার মতো বা ফাইলটাকে ওপেন করার কিছুই নেই। আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের উপরে ক্লাস। ইলাস্ট্রেটর হচ্ছে আজকে আমাদের সেকেন্ড দিন, আমাদের বিজনেস কার্ড ডিজাইনের ক্লাস। তো আমরা হচ্ছে এতদিন বিজনেস কার্ড ফটোশপে ডিজাইন করেছি, বিজনেস কার্ডের সাইজটা আমরা জানি। আজকে হচ্ছে আমরা বিজনেস কার্ডটাকে কি করব, ইলাস্ট্রেটরে ডিজাইন করব। ওকে, ইলাস্ট্রেটরে অ্যাকচুয়ালি কি করা হয়, ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর ডিজাইন করা হয়, মানে হচ্ছে আপনি যে শেপ গুলো নিচ্ছেন এগুলো ভেক্টরে থাকবে। আর হচ্ছে ফটোশপ হচ্ছে পিক্সেল বেস। এখানে হচ্ছে আপনার ইমেজ নিয়ে বেশি কাজ করা হয়, এখানে প্রিন্টের কাজ করা হয়। অনেক সময় অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে আপনার ফাইল এডিট করতে পারে, শুধুমাত্র ফটোশপ ফাইলটাকে এডিট করতে পারে। তো সেক্ষেত্রে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট থাকে যে তারা হচ্ছে, তাদের রিকোয়ারমেন্টই থাকে যে তারা তাদেরকে হচ্ছে যে ডিজাইনটা করে দিবেন সেটা হচ্ছে ফটোশপ ভার্সনে আপনাদের করে দিতে হবে। তো আপনারা হচ্ছে সেই জন্য আমাদের হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইভাবে ডকুমেন্ট কিভাবে ওপেন করতে হয় দুটোই, সেটা আমাদের আগে জানতে হবে। তো এখন আজকে আমরা দেখবো হচ্ছে ইলাস্ট্রেটরের কাজটা। ইলাস্ট্রেটরে ডিজাইন করা এবং শেপ নেওয়াটা খুবই হচ্ছে ইজি একটা কাজ, এবং এখানে আমরা নতুন নতুন শেপ ক্রিয়েট করতে পারবো, যেটা আমি গত ক্লাসে বলেছিলাম। তো ফার্স্টে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আইকন ইউজের জন্য। আইকন ইউজের জন্য আপনাদের কয়েকটা আমি ওয়েব সাইট বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে আইকো ফন্ট। ওকে, আইকো ফন্ট ছিল আমাদের। তারপরে ছিল হচ্ছে ফ্ল্যাট আইকন। তারপর ছিল আমাদের ফন্ট অসম। ফন্ট অসম, এই তিনটা সাইট ছিল। এই তিনটা সাইটের মধ্যে আমরা হচ্ছে হিউজ পরিমাণ ফন্ট পাবো, যে ফন্ট গুলো দিয়ে আমরা শুধুমাত্র আমাদের ডিজাইন গুলো কমপ্লিট করতে পারবো। তো এটা কিভাবে ডাউনলোড করতে হয় এগুলো আপনারা দেখেছিলেন। তো আপনারা যখন এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নিবেন তখন অটোমেটিকলি আপনার আইকো ফন্টটা কি হবে, ফটোশপের সাথে সাথে ইলাস্ট্রেটরও হচ্ছে অ্যাড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি এটাকে ফটোশপে ইউজ করতে পারবেন, ইলাস্ট্রেটরে ইউজ করতে পারবেন। এবং দেখেন আপনি স্ক্রল করলে, আমরা যদি এটাকে স্ক্রল করে দেখি নিচেও কিন্তু অনেকগুলো শেপ আছে আমাদের। দেখেন এখানে হচ্ছে এমনি তো এটা আমরা হচ্ছে এটার নাম রয়েছে হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। ওয়েবে ঠিক এই আইকন গুলো ইউজ করা হয়। দেন আমরা যদি একটু নিচে যাই, আমাদের নিচে রয়েছে ব্র্যান্ড লেখা, এই যে ব্র্যান্ড। ওকে, বিভিন্ন ব্র্যান্ডের যে আইকন গুলো থাকে বা যে লোগো গুলো থাকে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে দেখেন ফোনের হোয়াটসঅ্যাপের যে আইকনটা আছে এটা রয়েছে, উইন্ডোজ এর আইকনটা রয়েছে। তারপর অ্যারো। ওকে, আমাদের হচ্ছে আহ যেটা হচ্ছে আমরা পিএসজি টেমপ্লেট দেখেছিলাম, পিএসজি টেমপ্লেটের মধ্যে আমাদের এই বাটনটা কিন্তু দরকার ছিল, অ্যারোর বাটন গুলো। তো এগুলো কিন্তু আমরা আইকন ফন্টের মধ্যে পেয়ে যাচ্ছি। দেখেন বিভিন্ন ধরনের আইকন কিন্তু এখানে রয়েছে, এই যে অ্যারো হিসেবে আপনি ইউজ করতে পারেন। তারপর হচ্ছে এখানে হ্যান্ড আইকন রয়েছে। তারপর আমরা যদি নিচে যাই তাহলে আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে আমরা পাচ্ছি সোশ্যাল মিডিয়ার যে আইকন গুলো থাকে, যেমন বিহান্স একটা সাইট রয়েছে, বিভিন্ন সাইটের আইকন গুলো দেখতে পাচ্ছি, ফেসবুক, মেসেঞ্জার, তারপর হচ্ছে ইভাটো, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। তো আপনাদের হচ্ছে দৌড় অতটুকু থাকুক, যেটা হচ্ছে আমরা ক্লাসে দেখি। পর কিন্তু স্ক্রল করে আপনারা যে নিচে যেগুলো আছে এগুলো কিন্তু কখনো দেখেন না। যেমন দেখেন এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর এনিমালের হচ্ছে শেপ রয়েছে, এগুলো কিন্তু আমরা আমাদের ডিজাইনে ইউজ করতে পারি। খুব সুন্দর সুন্দর শেপ কিন্তু এখানে রয়েছে, যেগুলো হচ্ছে আপনার আইকন হিসেবে নিয়ে আপনার এগুলো সাইজটাকে এডিট করে আপনারা আপনাদের ডিজাইনে ইউজ করতে পারেন। দেখেন নিচে হচ্ছে আমরা ডলারের সাইন দেখতে পাচ্ছি, ইউরোর সাইন রয়েছে, বিভিন্ন ধরনের আমরা সাইন দেখতে পাচ্ছি, টাকার সাইন রয়েছে, ইন্ডিয়ান রুপির সাইন রয়েছে। তারপর ফুড আইকন, আমরা ফুডের যে বিভিন্ন ধরনের আইকন গুলো রয়েছে, যেমন আমরা হচ্ছে ফুড যদি কোনো একটা রেস্টুরেন্টের ব্যানার করতে চাই তাহলে হচ্ছে আমাদের এই টাইপের আইকন গুলো খুব দরকার হয়ে থাকে। তারপর হচ্ছে মোবাইলের যে আইকন গুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এইগুলো একটু সার্চ করে দেখতে হবে আপনাদের। জাস্ট আমি ওয়েটা দেখিয়ে দিলাম যেখানে আমরা পাবো, বাদ বাকি জিনিসগুলো কিন্তু দেখেন একটু সার্চ করলে আপনারা পেয়ে যান। আমার মনে হয় না কেউ সার্চ করে নিচ পর্যন্ত এসেছেন। দেখেন এখানে ফোনের কি আইকন গুলো কিন্তু খুব অসম সুন্দর সুন্দর এখানে আইকন কিন্তু পাওয়া যাচ্ছে। ওকে, নিচে গেলে আরো আমরা আইকন পাবো, আমি এটা বাদ দিচ্ছি। তারপর ফ্ল্যাট আইকনে যদি আমরা যাই, ফ্ল্যাট আইকনের মধ্যে যেটা হচ্ছে আমরা জাস্ট যে আইকনটা দরকার সেটা লিখে সার্চ দিলে সেই আইকনের যে একদম পুরো একটা প্যাকেজ সেটা চলে আসবে। আমরা জাস্ট যদি ফোন আইকন লিখে সার্চ দিই, ফোন লিখে সার্চ দিই, ফোনের যত ধরনের আইকন রয়েছে সব আইকন গুলো আমরা নিচে কিন্তু পেয়ে যাব।
এগুলোকে আমরা ফ্রি ডাউনলোড করে এখান থেকে ইউজ করতে পারবো। এগুলো খুব প্রফেশনাল আইকন। তো আমরা কি করি, আমরা যে এই আইকন গুলো যেগুলো প্রফেশনাল আইকন সেগুলোকে বাদ দিয়ে আমরা এই আইকন ইউজ করি। আমরা দেখা যায় হচ্ছে এই আইকন গুলো ইউজ করি। এই আইকন গুলো কিন্তু অ্যাকচুয়ালি কোনো ডিজাইনে আপনারা যদি গুগলে একটু সার্চ করে দেখেন কোনো ডিজাইন কিন্তু ইউজ করা হয় না। তো এগুলোকে অ্যাভয়েড করবেন। এই যে ধরেন এই যে শেপ বেস যে আইকন গুলো রয়েছে, শুধুমাত্র দেখেন এটা হচ্ছে যে হচ্ছে এটার শেপটা, সেই শেপটা দেওয়া আছে মানে স্টোকে রয়েছে। ওকে, দেন আমরা যদি উপরে একটু যাই, এগুলো দেখেন এটা হচ্ছে কি ফিলে দেওয়া রয়েছে। তো এই আইকন গুলো ট্রাই করবেন বা এই আইকন গুলো ট্রাই করবেন। এগুলো বাদ দিয়ে কালারফুল আইকন গুলো আমরা কেন ট্রাই করি আমি ঠিক বুঝি না। তারপর হচ্ছে ফন্ট অসামের মধ্যে আপনি দেখবেন যে ব্ল্যাক এর আইকন গুলো রয়েছে। ফন্ট অসাম চিট শিট আমাদের এই সাইটটার মধ্যে যেতে হবে। এখানে হচ্ছে ফন্ট অসাম চিট শিট, এই যে এখানে আমরা নিচে আইকন গুলো পাচ্ছি। আমাদের ফন্টটা একবার আমরা ইনস্টল করে নিলে এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরও অ্যাড হয়ে যাবে। তো আমি হচ্ছে ফন্টের সাইট আর এটা নিয়ে ব্রিফ না দিয়ে আমি ডিরেক্ট হচ্ছে ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর এন্টার পেজটা। এখন হচ্ছে আমরা আজকে এটার উপরে কাজ করব। সো ফার্স্টে আমি গত ক্লাসে বলেছিলাম যে আমরা যখন ইলাস্ট্রেটরের কাজ করব তখন হচ্ছে আমাদের লেয়ার নিয়ে কাজ করতে হবে না, আমরা লেয়ার ছাড়াও কাজ করতে পারবো। যদি আমাদের দরকার হয় তাহলে আমরা লেয়ার নিয়েও কাজ করতে পারবো। আমাদের এখানে হচ্ছে উইন্ডোর মধ্যে লেয়ারের অপশন রয়েছে, লেয়ার প্যালেটটা রয়েছে। আমরা এটাকে ক্লিক করে দিলে এখানে চলে আসবে। তো আমি যেহেতু লেয়ার নিয়ে কাজ করতে চাচ্ছি না, আমি লেয়ারটাকে অফ করে দিচ্ছি। ফার্স্টে আমরা কি করব, বিজনেস কার্ডের জন্য একটা ডকুমেন্ট ওপেন করব। তো আমি ফার্স্টে হচ্ছে ফাইলে যাচ্ছি, ফাইল থেকে নিউ। তো বিজনেস কার্ডের কয়টা পার্ট থাকে, দুইটা পার্ট থাকে, ফ্রন্ট এবং ব্যাক। তো আমি হচ্ছে ফার্স্টে রিনেম করে নিচ্ছি। ওকে, দেন আমাদের আউটপুট লাগবে কয়টা, দুইটা, যেহেতু ফ্রন্ট এবং ব্যাক দুইটা আলাদা পার্ট আমরা করব। আর এখান থেকে আমরা ইউনিটটাকে ফার্স্টে চেঞ্জ করে নিব, এটাকে ইঞ্চিসে কনভার্ট করে দিব। তারপরে হচ্ছে আমরা এখানে এটাকে রিসাইজ করব। আমাদের ফার্স্ট পার্ট, আমাদের উইথ হবে হচ্ছে 3.5। আমরা একটু খেয়াল করবো, আমাদের উইথটা হচ্ছে 3.5 এবং হাইট হচ্ছে আমাদের 2। ওকে, আমরা ব্লিড এরিয়া অ্যাড করব। আমরা ব্লিড এরিয়া হচ্ছে টপ বটম লেফট রাইট এর জন্য অ্যাড করব 0.125। কত, 0.125। আমরা কিন্তু 0.25 দিচ্ছি না, আমরা দিচ্ছি 0.125। কালার মোড সিএমওয়াই কে রেজোলিউশন 300। জাস্ট আমরা ওকে দিলাম, আমাদের ডকুমেন্ট ওপেন হয়ে গেল। ওকে, এখন এখানে হচ্ছে আমরা কাজ করব। তো আমরা যখন এটার উপর কাজ করবো, ফার্স্ট হচ্ছে আমাদের ডকুমেন্টটাকে সেট আপ করতে হবে, মানে আমাদের একটা সেকশন নিতে হবে। আমরা সবসময় মাথায় রাখবো যখন আমরা কোনো একটি প্রিন্ট রিলেটেড ডিজাইন করতে যাব, আমাদের একটা এক্সট্রা অংশ, সরি, আমাদের হচ্ছে একটা মিডল, একটা হচ্ছে সেফটি জোন নিতে হবে। যে সেফটি জোনের মধ্যে আমরা বিজনেস কার্ডে যেসব জিনিস ইউজ করব, সেটা হচ্ছে আমাদের লোগো থাকবে, তারপর হচ্ছে আমাদের টেক্সট থাকবে, আইকন থাকবে। এগুলোকে আমরা কি করবো, শুধুমাত্র সেই সেফটি জোনের মধ্যে রাখবো। বাট আমরা যে ডিজাইনটা করবো সেটাকে আমরা ব্লিড এরিয়া সহ করবো। এখানে যেহেতু আমরা এক্সট্রা ভাবে সেফটি জোনটা নিইনি, তো আমি এখান থেকে কিভাবে নিব, ফার্স্টে আমাদের যেটা করতে হবে, আমাদের স্ট্রোকটাকে নান করে দিতে হবে। আমরা ফিল কালারটাকে নিব, তারপর আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার শেপটা সিলেক্ট করব। এখন দেখেন, আমি যখন রেক্টেঙ্গুলার টুলটাকে সিলেক্ট করলাম, মাউস পয়েন্টারটা যখন রেড এর কাছে আমি নিয়ে যাচ্ছি, এটা কি গ্রিন দেখাচ্ছে, একটু দেখেন। যখন একদম আমি বটম, আমার যে হচ্ছে যে কর্নারটা, এই কর্নারটা পারফেক্ট ভাবে আমি নিয়ে যাব, তখন কি টপ এবং হচ্ছে আমার লেফট দুইটাই কিন্তু গ্রিন হয়ে যাচ্ছে। ওকে, তো আমি এখান থেকে শুরু করে একদম বটম পর্যন্ত নিয়ে আসছি, তো এখান পর্যন্ত আমি গ্রিন দেখতে পাচ্ছি। এখন আমি ছেড়ে দিলাম, দেখেন একদম সুন্দর মতন কিন্তু আমার অ্যালাইনমেন্ট বা প্লেসমেন্ট হয়েছে, রেড এর বাইরে কিন্তু যায়নি, একদম পারফেক্টলি রেড এর মধ্যে আছে। তো এভাবে আর সব থেকে ইজি হচ্ছে এভাবে আর্ট করা। বা আপনারা যেটা আরেকটা করতে পারে, সেটা হচ্ছে আমাদের যে মিডলের সাদা যে পার্টটুকু রয়েছে, এই সাদা পার্টটুকুর সাইজ কত, 3.5/2।
মানে যেটা হচ্ছে প্রিন্ট আউট করার পরে আমরা হাতে পাবো সেই সাইজটা হচ্ছে এটা। এবং বাইরে যে আমরা রেড পোর্শনটা দেখতে পাচ্ছি আর ব্ল্যাঙ্ক যে পোর্শনটা দেখতে পাচ্ছি, এটা কি হবে, প্রিন্ট আউট করার পরে এই অংশটা কাটা যাবে। তো আমাদের ফার্স্টে আমরা এখন যদি এভাবে না করতে চাই তাহলে আমরা যেটা করতে পারবো, আমরা রেক্টিকুলার টুলটাকে নিব, নেওয়ার পর আমরা এখানে ক্লিক করব, আমাদের এই ডায়লগ বক্সটা আসবে, এখানে আমরা হাইট উইডথ বসিয়ে দিব কত, আমরা নিয়েছিলাম 3.5, সেই 3.5 এর সাথে আমাদের অ্যাড করতে হবে 0.25। ওকে, উইডথ আমাদের অ্যাড করতে হবে 0.25, হাইট আমাদের অ্যাড করতে হবে, এখানে দেখেন রয়েছে 0.25। ওকে দিব, আমাদের একটা এরকম সাদা হচ্ছে শেপ চলে আসবে। এটাকে আমাদের কি করতে হবে, সুন্দর মতো প্লেসমেন্ট করতে হবে। তো আমরা চাইলে এভাবে ধরে প্লেসমেন্ট করতে পারি বা আমরা হচ্ছে অটো প্লেসমেন্ট করতে পারি। সেটা হচ্ছে আমরা যদি একটু টপে খেয়াল করি, এখানে দেখেন অ্যালাইন লেখা আছে, ঠিক আছে, এটা যদি আমি ক্লিক করি, এখানে আমরা অ্যালাইন টু একটা অপশন দেখতে পাচ্ছি, এটাকে ক্লিক করবো, এখানে তিনটা অপশন রয়েছে, সেটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু আর্টবোর্ড। ওকে, আমাদের এই পিছনে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। তো আমার এখন দরকার কি, শেপটাকে আমার আর্টবোর্ডের সাথে অ্যালাইন করা। যেহেতু আর্টবোর্ড কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো না, শুধুমাত্র শেপ সিলেক্ট করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ডটাকে সিলেক্ট করলাম, দেন আমি অ্যালাইন করছি হচ্ছে হরিজন্টালি লেফট, এবং হচ্ছে আমি এটাকে ভার্টিক্যালি টপে করে দিচ্ছি। দেখেন এটা অ্যালাইন হয়েছে আর্টবোর্ডের সাথে, বাট গ্লিড এরিয়ার সাথে কিন্তু হয়নি। তো সেক্ষেত্রে আপনাকে এটা কি করতে হবে, আপনি যদি এটাকে পারফেক্ট রেজাল্টটা চান তাহলে আপনি হচ্ছে এটাকে হরিজন্টালি অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করে দিবেন। দেখেন খুব সুন্দরভাবে এটা প্লেসমেন্ট হয়ে গেল। তো এটা অ্যাকচুয়ালি আসলে মানে কি বলবো, এটা একদম বাচ্চা হিসাবে আপনাদের রুলস থাকবে। সো আমাদের কিন্তু এখন একটু আপডেট করতে হবে, সো আমরা এটা এভাবে করব না। আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটাকে সিলেক্ট করবো, দেন হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো, এখান থেকে আমরা এটাকে টেনে একদম চোখের আন্দাজে যাতে আমাদের এটা পারফেক্ট হয়ে যায় নিয়ে নিলাম। বোঝার উপায়টা কি, আমরা যখন এখান থেকে টুলসটাকে নিচ্ছি রেক্টেঙ্গুলার টুলটা, এটা গ্রিন হয়ে যাচ্ছে দুই সাইড, আবার যখন টেনে আমরা এই পর্যন্ত নিয়ে আসছি তখন আমাদের এই দুই পাশে হচ্ছে রেড যেটা দেখতে পাচ্ছি সেই রেড ব্লিড এরিয়াটা সেটা কি গ্রিন হয়ে যাচ্ছে। তো আমরা সেই পর্যায়ে নিয়ে আমরা এটাকে হচ্ছে প্লেস করে দিব। এখন আমাদের এটা হয়ে গেল। এখন আমরা কি করলাম, আমরা হচ্ছে ব্লিড এরিয়া পাচ্ছি আর হচ্ছে ট্রিম লাইনটা পাচ্ছি, সেফটি টিউনটা কিন্তু মিডলে আমরা এখনো পাইনি। সেটা আমরা কিভাবে নিব, শেপটাকে সিলেক্ট করব, অবজেক্ট, অবজেক্ট থেকে আমরা যাব পাথ, পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। ওকে, অফসেট পাথে আমরা একটা ভ্যালু বসাবো। অ্যাকচুয়ালি অফসেট পাথটা কি, আপনি এখানে যে ভ্যালুটা বসাবেন সেই অনুযায়ী হচ্ছে আপনার এই শেপটা, যদি আপনি প্লাস ভ্যালু বসান তাহলে এই শেপটা বাড়বে, আপনি যদি মাইনাস ভ্যালু বসান তাহলে এই শেপটা কমবে। যেমন ধরেন এখানে আমার যদি 1 বসাই একটা প্লাস ভ্যালু, আমি প্রিভিউটা দেই, দেখেন কি হলো, 1 ইঞ্চি চারদিকে বেড়ে গেল। বাট আমার দরকার কি, ভিতরে একটা আলাদা পোর্শন দরকার। তো আমি কি করবো, এটা মাইনাস করব। মাইনাস কত করব, আমরা ব্লিড এরিয়া নিয়েছিলাম 0.125, আমি মাইনাস 0.125 এর ডাবল হচ্ছে 0.25, আমি এখানে দিব -0.25। এখন আমি যদি প্রিভিউটা একটু অফ করে দেখেন, ভিতরে আমার একটা সিলেকশন চলে আসছে, আমি জাস্ট ওকে দিলাম। আমি যদি এটা কালারটা চেঞ্জ করে দিই, দেখেন এইটুকু হচ্ছে আমাদের সেফটি জোন। ওকে, আমরা এই সেফটি জোনে কাজ করব। আমরা হচ্ছে অ্যানালগ ওয়েতে যেটা করতাম সেটা হচ্ছে আমরা রুলার টেনে এই সেফটি জোনটাকে আটকে দিতাম, বাট এটা অ্যাকচুয়ালি ঝামেলার একটা কাজ। তো আমরা এই শেপটাকে হচ্ছে রুলার করে দিব। তো আমি এই শেপটাকে সিলেক্ট করলাম। ইলাস্ট্রেটরের সব থেকে যেটা মজার পার্ট সেটা হচ্ছে আপনি যে কোনো শেপকে রুলার বানাতে পারবেন। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, মেক গাইডস। ওকে, মেক গাইডস এ ক্লিক করলাম, দেখেন এটা হচ্ছে স্কেলের মতন বা রুলার টানলে আমরা যেরকম দেখতে পাই সেরকম কিন্তু হয়ে গেছে, এটা একটা গাইডে হয়ে গেছে। এটাকে আমরা চাইলে মুভ করতে পারবো। তো আমাদের হচ্ছে এটা মুভ করার কোনো দরকার হবে না, কারণ এগুলো যাতে না সরে সেইভাবে হচ্ছে আমাদের কাজ করতে হবে। তো ফার্স্ট হচ্ছে আমি এই তিনটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম। গ্রুপ করে এখন এই পোর্শনের জন্য কি আমি সেম কাজ করব না, আমি জাস্ট এটাকে ধরবো, ধরে অল্টার ধরে এটাকে আমি এই পাশে নিয়ে আসবো এবং শিফট ধরে এটাকে সুন্দরভাবে একদম আমি এটাকে প্লেস করে দিচ্ছি। দেখেন দুইটাই আমার সেম কাজ কিন্তু হয়ে গেল। তারপর দুইটাকে আমরা একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে আমরা এটাকে লক করে নিব যাতে এটা মুভ না হয়। কারণ অনেক সময় আমরা যেহেতু এখানে শেপ নিয়ে কাজ করব, সেই শেপ গুলো যখন আমরা কাটাকাটি করব তখন দেখা যাবে আমাদের এই শেপটাও কি কেটে যাবে। তো এই শেপটা যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে আমার বেসমেন্ট, তো আমি বেসমেন্টটা সবসময় ঠিক রাখবো। বেসমেন্টটা নেওয়ার পরে আমি কি করব, এটাকে ফার্স্টে হচ্ছে দুই পার্টের যদি করি, প্রত্যেকবার একাধিক পার্টের করি, প্রত্যেক পার্টে হচ্ছে ফার্স্টে আমি যেভাবে ডকুমেন্টটা সেট আপ করলাম সেই সেট আপটাকে আমার প্রত্যেকটা পার্টে বা প্রত্যেকটা আর্টবোর্ডে আমার কপি করে নিতে হবে। দেন আমাদের কাজ হবে হচ্ছে সবগুলোকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেওয়া, যাতে হচ্ছে এগুলো মুভমেন্ট না করে। তারপরে হচ্ছে আমরা ডিজাইন করব।
ওকে, আমি অনেকক্ষণ কথা বললাম, এখন আমাকে একটু বলেন সেটা হচ্ছে যে ডকুমেন্ট সেটআপটা, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? ডকুমেন্ট সেটআপ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু করবেন। জি ম্যাডাম, এই যে লক করা হলো, এই লকটা কোথায় দেখা যাবে? লকটা তো দেখা যাচ্ছে না। লকটা দেখা যাবে না, লকটা মানে হচ্ছে আপনার এটা মুভ করবে না। দেখেন এটা কিন্তু মুভ করছে না। এটাকে আনলক করার পলিসি হচ্ছে কন্ট্রোল অল্ট টু দিলে এটাকে আনলক হয়ে যাচ্ছে। দেন আপনি এটাকে দেখেন এই যে মুভ মুভ হচ্ছে, প্রত্যেকটা জিনিস কিন্তু মুভ হচ্ছে, গাইড গাইড সহ সবকিছু কিন্তু মুভ হবে, এটা বলেছি, ঠিক আছে? আর লকটা দেখা যাবে না। আমি এটাকে ব্যাক করি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই মানে সবাই বুঝতে পেরেছি? আমি যেন ক্লাসে অ্যাসাইনমেন্ট দেওয়ার পর যাতে কারো কাছ থেকে না শুনি যে আমি বুঝতে পারিনি, ঠিক আছে? এটা যেন সবার মনে থাকে যে ক্লাসের অ্যাসাইনমেন্ট যা দেওয়া হবে সেটা যেন সবাই করি, এবং ক্লাস পরবর্তী ক্লাস যখন কাজ দেওয়ার সময় থাকবে তখন যাতে আমরা না বলি যে আমি বুঝতে পারিনি, বা এটার উপর একটা ক্লাস হলে ভালো হতো, বা হচ্ছে আমি ওই ক্লাসে বুঝিনি, এই কমপ্লেন যাতে আমি কারোর কাছ থেকে না পাই, ঠিক আছে? যে ক্লাসে যে প্রবলেম থাকবে সেই ক্লাসের সেই প্রবলেম আমরা সেই ক্লাসে ঠিক করে নিব। আচ্ছা, তো আমাদের ডকুমেন্ট সেটআপ নিয়ে যদি কারো কোনো প্রবলেম না থাকে আমরা এটাকে হচ্ছে লক করে নিচ্ছি। আমরা কিছু ডিজাইন দেখে নিব যাতে আপনাদের অভ্যাস হয় যে কাজ করার আগে আমাদের ডিজাইনটা দেখে নিতে হবে। আমরা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন করব। আমরা বিজনেস কার্ড লিখে সার্চ দিতে পারি, বা আমরা বিভিন্ন কিওয়ার্ড ইউজ করতে পারি, যেমন প্রফেশনাল বিজনেস কার্ড। প্রফেশনাল বিজনেস কার্ড লিখে যদি আমরা সার্চ দিই, দেখেন এখানে হিউজ পরিমাণ ডিজাইন চলে আসবে। তো আমরা হচ্ছে এগুলো দেখবো, প্রত্যেকটা হচ্ছে আমরা এভাবে দেখবো না, জাস্ট একটা ইমেজ আমরা এভাবে ওপেন করব, ইমেজটাকে ভালো মতন আমরা দেখবো যে এখানে আসলে কি কি ইউজ করা হয়েছে, আইকন গুলো কিভাবে ইউজ করা হয়েছে, দেন হচ্ছে শেপটাকে কিভাবে ইউজ করা হয়েছে, লোগোটা দেখেন একদম মিডলে রয়েছে। তারপর আমরা যদি হচ্ছে আরেকটু সার্চ করি, এটা আমরা দেখতে পাচ্ছি খুব সিম্পল ভাবে কিন্তু এই কাজটা করা হয়েছে। এখানে যেটা একটু ভুল আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবে, এই পাশে কিন্তু একটা হচ্ছে যে ডিভাইডার দিয়েছে, ভুল না সরি, এখানে যেটা হচ্ছে একটু আলাদা সেটা হচ্ছে একটু ডিভাইডার দিয়েছে। ডিভাইডার কিন্তু খুব হালকা করে দিয়েছে। ডিভাইডারটা কেন ইউজ করেছে, যে লোগোটা এবং যে ইনফরমেশনের পার্টটা সেটাকে আলাদা বোঝানোর জন্য এটাকে ইউজ করা হয়েছে। আমরা যদি আরেকটু দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা একটু ভুল সেটা হচ্ছে লোগোটা আরেকটু বড় থাকা দরকার ছিল, যেহেতু একটা লোগো ব্র্যান্ডিং, মানে একটা কোম্পানির সবকিছু বোঝায় লোগোটা দিয়ে, এই লোগোটা একটু বড় হওয়ার দরকার ছিল। এখানে হচ্ছে আইকন গুলো দেখতে পাচ্ছি, এখানে আইকন গুলো যেটা ইউজ করেছে সেটা হচ্ছে দেন হচ্ছে আমরা এখানে ছিলাম, আমরা ডিজাইন দেখছিলাম, এখানে দেখেন আইকন গুলো কিভাবে ইউজ করা হয়েছে। আইকনে কিন্তু কোনো শেপ দেয়নি, সব আইকন গুলো একভাবে ইউজ করা হয়েছে। এখানে আমরা আরেকটা যদি একটু ডিজাইন দেখি, যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি আইকন গুলো একটা রাউন্ড বা একটা সার্কেল শেপের মধ্যে রয়েছে। আর এখানে কিন্তু একটা জিনিস ফলো করা হয়েছে, যেগুলো হচ্ছে শেপ ইউজ করা হয়েছে, প্রত্যেকটা আইকনের শেপ ইউজ করা হয়েছে, যেগুলোকে ইউজ করা হয়নি সেগুলোতে কিন্তু একদমই কোনো আইকন কোনো শেপ ইউজ করা হয়নি। যেটা আমরা করি না, আমরা যেটা করি সেটা হচ্ছে দেখা যায় এক একটা এক এক ধরনের স্টাইল ইউজ করি। কালার গুলো দেখেন এক একটা আইকনে কিন্তু এক একটা কালার দেয়নি, সবগুলোতে সেম কালার কিন্তু রয়েছে। দেন আমরা যদি এগুলো দেখি, দেখেন কালারটা কোথা থেকে নিয়েছে, লোগো থেকে কালার গুলো পিক করা হয়েছে। এখানে লোগোতে রেড এবং ব্ল্যাক এর মধ্যে রয়েছে, সেই ব্ল্যাক এবং রেড দিয়ে কিন্তু ডিজাইনটা কমপ্লিট করা হয়েছে। যেটা আমি আপনাদের আগে থেকেই বলছি যে আমরা সবসময় লোগোটা খেয়াল করবো, আমাদের লোগোর মধ্যে কি কালার আছে। যে যদি দুইটা কালার থাকে তাহলে আমরা হচ্ছে দুইটা কালার দিয়ে করবো, আমাদের যদি তিনটা কালার থাকে তাহলে আমরা সেই তিনটা কালার নিব। দেন আমরা যদি হচ্ছে এটায় যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সিম্পল হচ্ছে শেপ গুলো খুব সিম্পল ইজি, এই শেপ গুলো কিন্তু আমরা নিয়েছি বা এগুলো নিয়ে আমরা আগেও কাজ করেছি। তো এবার হচ্ছে আপনারা দেখে নিবেন, এটা আর দেখানোর কিছু নেই, এটা আপনারা সার্চ দিলে আরো কিছু দেখেন নিচে চলে আসছে। বাট আমি এটা দেখানোর আসলে কারণটা কি, কারণ হচ্ছে আপনারা সার্চ করে দেখেন না, এটা একটা কারণ। দেন সেকেন্ড কারণ হচ্ছে আমরা একটু যদি সবগুলো ভিউ করি তাহলে আমরা দেখতে পাবো যে হচ্ছে আমরা রিয়েলিস্টিক যে আইকন গুলো বা হচ্ছে যে আইকন মানে এমনি নর্মালি হচ্ছে আপনারা যে আইকন গুলো দেখা যায় এই আইকন গুলো ইউজ করেন, এই আইকন গুলো কিন্তু কোনো ডিজাইনের মধ্যে নেই, খুব রেয়ার আপনারা পাবেন, রেয়ার অনেকগুলো আমরা যদি সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো হয়তো দুই একটা ইউজ করা হয়েছে, বাট সবগুলো কিন্তু ইউজ করা হয়নি। দেখেন
ডিজাইন নিয়ে যেটা আমি বলি সেটা একটু ট্রাই করেন, সেভাবে সার্চ করে, সেভাবে রিসার্চ করার জন্য। যারা পিজি টেমপ্লেটটাকে কঠিন বলে হচ্ছে প্র্যাকটিস করেননি, তারা কিন্তু ভুল করলেন কাজটা। কারণ পিজি টেমপ্লেটটা শুধুমাত্র যে আপনাদের করতে হবে এমন কিছু না, বা কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাদের করতেই হবে বা শিখতেই হবে। বাট শিখলে এটা কি হবে, আপনারা তো সবাই ফ্রিল্যান্সিং করবেন না, হয়তো কারো এক্সপেকটেশন আছে যে আপনারা কাজ শিখে হচ্ছে আহ কোনো ইনস্টিটিউটের ট্রেনার হবেন বা হচ্ছে কাউকে একটা শেখাবেন। আমি ট্রেনার বাদ দিলাম, আপনার ছোট ভাই বোন যাই হোক আপনাদের কেউ রয়েছে, তাকে আপনি যদি শেখাতে যান, তাহলে কিন্তু আপনাকে গ্রাফিক্স এর A to Z জানতে হবে। তো সেক্ষেত্রে আপনি যদি নিজেই হচ্ছে কঠিন বলে এটাকে না শেখেন, তাহলে কিন্তু হবে না। এর জন্য যেহেতু এটা কঠিন, এর জন্যই আমি হচ্ছে আপনাদের একটা কপি করতে দিয়েছিলাম, আর মাঝখানে আপনারা অনেকটা গ্যাপ পেয়েছিলেন, যে ওই গ্যাপের মধ্যে জাস্ট হুবহু একটা জিনিস আমাকে কপি করে দেখেন। আমি কিন্তু অনেক বড় কিছু দেইনি, যেটা আমি আপনাদের থেকে পাইনি। এটা আসলেই হতাশাজনক একটা জিনিস। যে যার মতন পেরেছে সেভাবে ট্রাই করেছে। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক একটা মানে আইকনের যে দেখতে পাচ্ছি এখানে কালার যেটা ইউজ করেছে, কালার গুলো কিন্তু গ্রেডিয়েন্টে যেভাবে কালার থাকে, যে গ্রেডিয়েন্টে আমরা কি দেখতে পাই, যে আমরা একটা কালার থেকে আরেকটা কালারের যে মিক্স দেখতে পাই, সেরকম কিন্তু এখানে মিক্স রয়েছে। একদম ডিপ ব্লু, সেই ডিপ ব্লুটা থেকে একটু হচ্ছে কমতে কমতে একদম লাইট ব্লুটা হয়েছে। তো এটার কিন্তু সিকোয়েন্সটা ভালো লাগছে। বাট আমরা যেটা মানে হচ্ছে এই সিকোয়েন্সটা কিভাবে আনবো সেটা আমরা দেখে নিব। আমরা এইভাবে ট্রাই করবো, আমরা এক একটা কালার ইউজ করবো না, যে হচ্ছে ডিপ দেখা যাচ্ছে আবার রেড গ্রিন, প্রত্যেকটা আলাদা আলাদা কালার আমরা দিব না। আমরা আইকনে ট্রাই করবো লোগো থেকে কালারটা নিতে, বা হচ্ছে আমরা যে কোনো একটা কালারকে আলাদা ভাবে লোগোর সাথে ফিক্স করবো। যেমন এখানে প্রত্যেকটা ডিজাইনে লোগোর সাথে আলাদা যে ফিক্স করা হয়েছে সেটা হচ্ছে হোয়াইট কালারটা, ঠিক আছে। আবার এটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে লোগোটা একদম সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার, সেখানে দুইটা কালার নিয়ে নিয়েছে। সেটা হচ্ছে রেড, সরি, রেড এবং ব্ল্যাক, এবং টেক্সটের জন্য আলাদা একটা কালার ইউজ করেছে। কারণ এটা হয়তো আলাদা ভাবে করা যেত, এখানে যে পিঙ্ক বা রেডিশ যে কালারটা আছে সেটা দিয়ে ট্রাই করা যেত। তো এরকম একটু আপনাদের ফার্স্টে হচ্ছে খুঁজতে হবে, ডিজাইন গুলো দেখতে হবে যে কিভাবে শেপ গুলো নেওয়া হয়েছে। এগুলো আপনারা যদি না দেখেন, তাহলে আপনাদের কেউ এখন ধরে কিন্তু দেখাতে পারবে না। এই ডিজাইনটা দেখেন, এটা কিন্তু কালারফুল একটা ডিজাইন, বাট এটা একটা সিকোয়েন্স বা এটা কিছু মেনটেন করা হয়েছে। যেটা হচ্ছে এখানে যে কালার গুলো দিয়ে আইকন প্রেস করা হয়েছে, এই কালারফুল শেপ গুলো কিন্তু আমাদের ব্যাক পার্টটায় রয়েছে। So আমরাও যখন যদি কালারফুল কোনো কিছু ইউজ করি, আইকন গুলো কিন্তু সেম রয়েছে, জাস্ট এখানে বক্স গুলো যেটা ইউজ করা হয়েছে, সেই বক্সের কি করা হয়েছে, আলাদা একটা কালার দেওয়া হয়েছে। তো আজকে হচ্ছে আমি এই ডিজাইনটা যদি একটু ফলো করি, এটাকে আমি কপি করে নিয়ে যাচ্ছি, কপি করলাম, ইলাস্ট্রেটরে যাচ্ছি, কন্ট্রোল V দিয়ে আমি পেস্ট করলাম, দেখেন চলে আসছে। তো আমি এক্সাক্ট এভাবে একটু কিছু করতে চাচ্ছি। এখানে দেখেন একটু হচ্ছে এই পাশে একটু অ্যাঙ্গেল করা শেপ রয়েছে, যে যার জন্য এটা একটু ডিফারেন্ট লাগছে। তো ফার্স্টে হচ্ছে আমরা ব্যাক পার্টটা করবো। ব্যাক পার্টে শুধুমাত্র লোগো থাকে, তো আমাদের একটা লোগো দরকার। আমি একটা লোগো নিয়ে নিই। হুম, এখান থেকে এটা নিয়ে নিতে পারি। এটা PNG তে রয়েছে, আমরা একটু দেখে নিই। লোগো নেওয়ার সময় আপনারা খুব অলসতা করেন না, আর একটু হচ্ছে মানে টাইম দেন না। লোগোটা কিন্তু একটু খুঁজে নিতে হবে, কারণ হচ্ছে আপনাকে ক্লায়েন্ট একটা লোগো দিবে, বা আপনি এখন শুধু প্র্যাকটিস করছেন, প্র্যাকটিস ফাইল গুলো দিয়ে কিন্তু ক্লায়েন্টকে আকৃষ্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এগুলো যদি আই ক্যাচি না হয় ডিজাইন গুলো, তাহলে কিন্তু ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিবে না। তো সেক্ষেত্রে আপনারা যখন কোনো একটা কাজ করবেন, আপনারা একটু ট্রাই করবেন লোগো গুলো একটু টাইম দিয়ে খুঁজে তারপর হচ্ছে লোগো গুলো ইউজ করার জন্য। তো আমি হচ্ছে এটা নিয়ে নিচ্ছি, সেভ করে নিচ্ছি। PNG ফরম্যাটটা রয়েছে। ইলাস্ট্রেটরে চলে গেছি। ফার্স্টে আমি আমার লোগোটাকে নিয়ে আসবো, এমবেড করে আমি নিয়ে আসবো। Yes, এটাকে আমরা এখানে নিলাম, এটাকে আমার জাস্ট এটা মিডলে প্লেস করতে হবে। তো ফার্স্টে এটাকে আমার ছোট করে নিতে হবে একটু, আমি এটাকে ছোট করে নিলাম।
এখন এটাকে ফার্স্টে আমরা কি করব, আমরা যখন ইলাস্ট্রেটরে কোনো ইমেজ নিয়ে আসবো, আমরা ফটোশপে কি করতাম, রাস্টারাইজ করে নিতাম, রাস্টারাইজ লেয়ার। বাট ইলাস্ট্রেটরে আমরা রাস্টারাইজ করবো না, আমরা ইমেজটাকে হচ্ছে এমবেড করে দিব। এখানে দেখেন উপরে আমার একটা অপশন আছে এমবেড। আমার ইমেজটা কিরকম রয়েছে, উপরে একটা বক্স দেখতে পাচ্ছি। এই বক্সটা আমি যখন এমবেড করে দিব, এই বক্সটা কিন্তু চলে যাবে। তো আমাদের ইমেজটা কি হলো, আমাদের ইমেজটা হচ্ছে আমাদের ডকুমেন্টে ফিক্সড হয়ে গেল। আপনি যদি ইমেজটাকে এমবেড না করেন তাহলে যে প্রবলেমটা হবে, আপনি এই ফাইলটা, এই ইলাস্ট্রেটর এআই ফাইলটা আপনি যদি কাউকে প্রোভাইড করেন, তাহলে এখান সেই ফাইল থেকে এই যে ইমেজটা সেটা কিন্তু চলে যাবে, বা ইমেজটা কিন্তু তার কাছে যাবে না যদি আপনি এমবেড করে না দেন। তার কারণ এই হচ্ছে যে ইমেজ যেগুলো আমরা ইউজ করব, এটা আপনার কাছে ওপেন হবে যদি আপনার কাছে ইমেজটা থাকে। আপনি যদি এটাকে হচ্ছে আপনার পিসি থেকে লোগোর ইমেজটাকে ডিলিট করে দেন, আর ইমেজটা যেখানে আমরা লোগোটা ইউজ করেছি, লোগোটা যদি এমবেড করা না থাকে, আপনিও যদি এটাকে আপনার পিসিতে ওপেন করতে চান, তাহলে কি হবে, এই ইমেজটা হচ্ছে আপনার ডিজাইনে কিন্তু শো করবে না। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমাদের ইমেজ যখন আমরা কোনো ইলাস্ট্রেটরে কোনো ইমেজ ইউজ করবো, আমরা ইমেজের ফাইলটাকে এমবেড করে নিব, বা ইমেজের লেয়ারটাকে এমবেড করে নিব। তাতে কি হবে, আমাদের যে ইমেজটা সেটা হচ্ছে আমাদের লেয়ারের সাথে ফিক্স হয়ে যাবে, বা আমাদের ডকুমেন্টের সাথে ফিক্স হয়ে যাবে। তো আমরা হচ্ছে ইমেজ আনার সাথে সাথে আমাদের ফার্স্ট কাজ হবে এটাকে এমবেড করে নেওয়া। ওকে, এখন হচ্ছে আমি এটাকে ফলো করতে চাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সাক্ট ব্ল্যাক দুইটা শেপ নেওয়া আছে। তো আমরা হচ্ছে এই দুই সাইডে দুইটা ব্ল্যাক শেপ নিব। কতটুকু নিব, এখানে দেখেন আমি একটু শেপটা নিচ্ছি। আমি কি করেছি, আমি কিন্তু ব্রিড এরিয়া সহ আমরা ডিজাইন করছি। এখন আমি এটাকে একটু বাড়িয়ে দিব। আমি এখান থেকে হচ্ছে সিলেকশন টুলটাকে সিলেক্ট করলাম, এটাকে হচ্ছে আমি হাইটটাকে একটু বাড়াচ্ছি। এখন এটার উইডথটা, আমাদের এই ইট পার্টটুকু কিন্তু কাটা যাবে, ঠিক আছে, এটা আমরা সবসময় মাথায় রাখবো, ইট পার্টটুকু কাটা যাবে, বাদ বাকি পোর্শনটুকু নিয়ে আমাদের চিন্তা করতে হবে। তা আমাদের এইটা ঠিক আছে, আমাদের ট্রিম লাইন সহ আমরা এতটুকু হচ্ছে রাখতে চাচ্ছি ডিজাইনে, ঠিক আছে, এতটুকু আমার থাকবে। এখন আমি জাস্ট এটাকে কপি করে এই পাশে নিয়ে আসবো। তো আমরা এটা কিভাবে কপি করব, জাস্ট আমি এটাকে টেনে অল্টার এবং শিফট ধরে যদি টানি, একদম দেখেন এটা সেন্টার ওয়াইজ আমার এই পাশে চলে আসছে। ওকে, এখন আমরা চাইলে এই দুইটাতে ব্ল্যাক কালার দিতে পারি, বা আমরা লোগো থেকেও কালার পিক করে নিতে পারি। আমাদের লোগোতে হচ্ছে রেড কালার আর হচ্ছে অ্যাশ কালার রয়েছে, আমি এখান থেকে অ্যাশ কালারটা নিয়ে নিয়েছি, বা আমাদের যে চোখে লাগছে না যেহেতু আমাদের, আমি এটাকে ব্ল্যাক করে নিচ্ছি। ওকে, তা এখানে আমাদের যে ব্ল্যাকটা আছে সেটাকে আমরা, বা অ্যাশ যেটা দেখতে পাচ্ছি ডিপ অ্যাশ, আমরা সেটাকেও নিতে পারি। বা আমরা হচ্ছে এখান থেকে কালার পিকারটা ওপেন করে, কালার পিকার থেকে অ্যাশ কালার রয়েছে, আমরা এগুলোকে নিয়ে নিতে পারি, দেখি একটু ডিফারেন্ট রয়েছে। তারপরে হচ্ছে আমরা এই শেপ গুলোকে ইউজ করব। এখন আমরা এই শেপ গুলোকে ক্রিয়েট করব। তো এখানে রয়েছে একটা, দুইটা, তিনটে, চারটা রয়েছে। তো আমরা চারটা হচ্ছে আমাদের কি লাগবে, রেক্টেঙ্গুলার শেপ লাগবে। আমরা রেক্টেঙ্গুলার টুল দিয়ে চারটা শেপ নিয়ে নিব। এখানে কিভাবে নেওয়া হয়েছে একটু খেয়াল করবো আমরা, দেখেন একটু হচ্ছে এটার উপরে রয়েছে, আমাদের ব্ল্যাঙ্ক যে শেপটা আছে সেটার উপরে রয়েছে। আমরা ফার্স্টে একটা নিয়ে নিলাম, এতটুকু আমি নিলাম, কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। একটু যদি আমরা খেয়াল করি, দেখেন এই শেপের অর্ধেক পার্টটা হচ্ছে আমার বাইরে রয়েছে, আর অর্ধেক পার্টটা হচ্ছে আমার এখানে সেফটি জোনের সাথে অ্যাড করা, মানে সেফটি জোনের সাথে লাগানো রয়েছে। তো আমি এভাবে এটা বুঝবো যে এটা আমার পারফেক্ট ভাবে রয়েছে কিনা। এখন আমার দরকার কি, এটাকে কপি করা, যেটা আমার চারটা দরকার, আমার সেম সাইজের, আমি সেম সাইজের বারবার ক্রিয়েট করবো না, জাস্ট আমি অল্টার ধরে এটাকে ফার্স্ট হচ্ছে এটাকে একটু টানবো, টেনে অল্টার এবং শিফট ধরে এটাকে আমরা নিচে নিলাম। একটা কপি হলো। এখন আমি কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল ডি দেওয়ার মানে হচ্ছে আপনার রিপিট কপি হওয়া। তো এটা আমাদের আরেকটু ভালো মতন বুঝতে হবে। আমি একটু হচ্ছে এই পাশে চলে যাই, আমি একটা শেপ নিলাম, ঠিক আছে। তো আমরা কপি কিভাবে করি, অল্টার ধরে আপনি যদি টানেন তাহলে আমার একটা এক্সাক্ট কপি আসে। আমরা যদি অল্টার শিফট ধরে টানি তাহলে আমার কি হয়, একদম হচ্ছে আমার যে শেপটা, সেই শেপটা হচ্ছে অ্যালাইনমেন্টে, একই অ্যালাইনমেন্টে চলে যায়। দেখেন একই অ্যালাইনমেন্টে চলে গেছে, দুইটার টপ কিন্তু এক রয়েছে, বা দুইটার সেন্টার কিন্তু এক পয়েন্টে রয়েছে, ঠিক আছে। এখন রিপিট কপিটা অ্যাকচুয়ালি কি, আমি দুইটাকে ডিলিট করে দিচ্ছি। আপনি একটা শেপ নিলেন, এই শেপটাকে আপনি অল্টার ধরে কপি করলেন, একটা জায়গায় নিয়ে আসলেন, দুইটার মিডলে তো একটা ডিসটেন্স রয়েছে,
আপনি এই ডিস্টেন্সটা প্রত্যেকবার যদি আপনি টেনে নিয়ে যান তাহলে কিন্তু সমান হবে না, বাট আপনি একটিকে কপি করে নিয়ে আসার পর আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে থাকেন তাহলে কি হবে, একদম সেম ডিস্টেন্স প্রত্যেকটা শেপের মাঝখানে কিন্তু সেম ডিস্টেন্স রয়েছে। এবং আপনি এই ফার্স্ট শেপটা থেকে সেকেন্ড শেপটা যতটুকু নিচে নামিয়েছেন থার্ড শেপটা ঠিক ততটুকুই অ্যামাউন্ট কিন্তু নিচে নেমেছে। তো প্রত্যেকটা কি সেম ডিস্টেন্স হচ্ছে আপনার নিচে নেমেছে, এটা হচ্ছে রিপিট কপির সুবিধা। তারপর আমরা যদি এটাকে হচ্ছে এক্সাক্ট ভাবে এরকম ধরেন আমি শিফট অল্টার ধরে সেন্টার নিয়ে নিলাম, এখন কন্ট্রোল ডি দিতে থাকি, তাহলে আমার রিপিট কপিটা কি প্রত্যেকটা সেম পয়েন্ট অনুযায়ী একটা অ্যালাইনমেন্টে কিন্তু হয়ে গেছে, আমাদের আলাদাভাবে অ্যালাইন করার কিন্তু কোনো দরকার নেই। এবং প্রত্যেকটা শেপের যে ডিস্ট্রিবিউশনটা এবং মিডলে যে গ্যাপটা সেই গ্যাপটা কিন্তু সমান, এটা হচ্ছে আমাদের রিপিট কপির ফ্যাসিলিটি। আমার যেটা এখানে সেম শেপ লাগবে আমরা এইভাবে হচ্ছে রিপিট কপি করে নিব এবং প্রত্যেকটা আমি কালার প্লেস করে দিচ্ছি। আমি হচ্ছে এখান থেকে কালার পিকারটা নিয়ে আসতে পারি বা কালারের সোয়াচ রয়েছে আমাদের এখানে উইন্ডোর মধ্যে সোয়াচ প্যালেট রয়েছে, আমরা সেই সোয়াচ প্যালেটটাকে ইউজ করব। সোয়াচ আমি এখানে নিয়ে আসি, আমি হচ্ছে এটাই হচ্ছে ফার্স্ট এটাই হচ্ছে রেড দিব, বা হচ্ছে ম্যাম শেপ গুলো ডিলিট করলেন কিভাবে? শেপগুলো ডিলিট করলাম কিভাবে, জাস্ট সিলেক্ট করে সবগুলোকে সিলেক্ট করে তারপর হচ্ছে আমি ব্যাকস্পেস ক্লিক করলাম। শেপ ডিলিট আমরা আচ্ছা। ফটোশপে যেভাবে করেছি সেরকম, জাস্ট আপনি যেটাকে ডিলিট করতে যাচ্ছেন সেটাকে সিলেক্ট করবেন ব্যাকস্পেস দিবেন, তাহলে কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। ওকে, সো আমি হচ্ছে কালার দিব, আমি এখান থেকে হচ্ছে রেড কালার দিলাম, আমাদের কালার সোয়াচটা চলে গেছে, আমি আবার নিয়ে আসি রেড। আমি একটু এটাকে ফলো করব, এখানে কালার কি দিয়েছে, এই কালার গুলো কিন্তু খুব প্রফেশনাল, আমি এখান থেকে কালার পিক করব। সো আমি হচ্ছে কালার সোয়াচটাকে বাদ দিই, শেপটাকে সিলেক্ট করব, আইড্রপার টুলটা নিব, এখান থেকে আমি কালারটা পিক করে নিচ্ছি। আবার আমি এখন সিলেকশন টুল দিয়ে এই সেকেন্ড শেপটাকে সিলেক্ট করব, আবার আইড্রপার টুল নিব, এটা নিব। তো এখন দেখেন এটা কিন্তু খুব বোরিং একটা কাজ, আপনার একবার সিলেকশন টুল নিতে হচ্ছে একবার আইড্রপার টুল নিতে হচ্ছে। এখন দেখেন আমার আইড্রপার টুলটাই সিলেক্ট থাকবে, আইড্রপার টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোলে ক্লিক করি আমার টুলটা কি হয়ে যাচ্ছে, দেখেন টুলের যে ভিউটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা সিলেকশন টুল সিলেক্ট করলে আমাদের মাউস পয়েন্টারটা ঠিক যেভাবে দেখা যায়, আমরা আইড্রপার টুল সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ক্লিক করলে আমাদের মাউস পয়েন্টারটা কি হয়ে যায়, সিলেকশন টুল হয়ে যায়। এখন আমরা কন্ট্রোল ক্লিক করে যে শেপটা আমাদের সিলেক্ট করতে হবে সেটাকে সিলেক্ট করব, কন্ট্রোলটা ছেড়ে দিচ্ছি, আবার আইড্রপার টুল আমি আবার কালারটা পিক করছি, আবার কন্ট্রোল ধরে আমি আমি কন্ট্রোল ধরে শেপ সিলেক্ট করছি, ছেড়ে দিয়ে এই কালারটা পিক করে নিচ্ছি। তো মোটামুটি আমি নিয়ে নিচ্ছি। এখন যদি এটার সাথে আমি করতে যাই তাহলে আমাদের শেপ গুলোকে আরেকটু বড় করতে হবে, আমি টোটাল শেপ গুলোকে সিলেক্ট করছি। তো এখানে আমাদের ইলাস্ট্রেটরে কি করতে হবে, একাধিক শেপ আমাদের যদি সিলেক্ট করতে হয় তাহলে হচ্ছে আমাদের একটা শেপ সিলেক্ট করার পর শিফট ধরে ধরে বাদ বাকি শেপ গুলোকে আমাদের সিলেক্ট করতে হবে, কি ধরে, শিফট ধরে সিলেক্ট করলাম। জাস্ট আমি এদিক থেকে বাড়িয়ে দিতে পারি শেপ গুলো, তাহলে হাইটে বাড়বে। আমি যদি উইডথ বাড়াতে চাই তাহলে আমাকে এদিক থেকে একটু বাড়াতে হবে, উইডথটা বেড়ে গেল। তো আমি পিছনে যে শেপটা আছে মেইন শেপ এটার আমি উইডথটা একটু বাড়িয়ে দিব। এখন আমি হচ্ছে এই শেপ গুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল জি দিয়ে দেখুন এখন আমি যদি শেপ সিলেক্ট করতে চাই আমার ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু সিলেক্ট হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তো আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আমি ফিক্স করে নিয়েছি, আমি এই সাইডটাকে আমার ডিলিট করে দিতে হবে, কারণ এটা যেহেতু বড় করেছি এটা কিন্তু ছোট রয়েছে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। সেম আমি এটাকে কপি করে এই পাশে নিয়ে আসবো, এটাকে আমি কপি করে এই পাশে নিয়ে আসলাম, শিফট এবং অল্টার ধরে আমি কপি করে এখানে নিয়ে আসবো এবং দেখবো যে এটা সুন্দরভাবে প্লেসমেন্ট হয়েছে কিনা। ওকে, এটা সুন্দরভাবে প্লেসমেন্ট হয়েছে। এখন আমি এই দুইটা শেপকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে এই দুইটাকে হচ্ছে আমি লক করে দিচ্ছি, কারণ এই দুইটা আমার মুভ করার কোনো কিন্তু দরকার নেই। এখন আমরা যদি এটাকে একটু জুম করে দেখি, এখানে একটু অ্যাঙ্গেল করা একটা শেপ দেওয়া আছে, সেই অ্যাঙ্গেলের শেপটা আমরা এখানে নিব। এখানে আমাদের পেন টুল আছে, আমরা চাইলে পেন টুল দিয়ে নিতে পারি। তো আমাদের পেন টুল দিয়ে নেওয়াটা অ্যাকচুয়ালি ইজি। বা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যখন একটা শেপ নিই, একটা শেপ যখন ড্র করি, আমরা পেন টুল দিয়ে যখন পেন টুলের কাজ শিখেছিলাম তখন আমি বলেছিলাম অ্যাঙ্কর পয়েন্টের কথা। কোন একটা শেপ ড্র করলে সেই শেপে কি আমাদের অ্যাঙ্কর পয়েন্ট থাকে। তো এখানে আমি যে রেক্টেঙ্গুলার টুলসটা দিয়ে একটা শেপ ড্র করেছি, এই টুলসেও কিন্তু 4টা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, 1 2 3 4। ওকে, 4টা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্টের মিডলের ডিসটেন্স হচ্ছে পাথ রয়েছে, এই পাথে আমরা অ্যাঙ্কর অ্যাড করতে পারি। এখন আমি এই অ্যাঙ্কর গুলোকে ধরে আমার এই শেপটাকে কিন্তু মডিফাইও করতে পারি।
কিভাবে? আমাদের এখানে একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল আছে। ডিরেক্ট সিলেকশন টুলটা নেওয়ার পর আমরা যে কোনো একটা অ্যাঙ্করকে সিলেক্ট করে সেটাকে আমরা দেখেন রিসাইজ করতে পারি। আপনি যদি উপর নিচ করেন তাহলে শেপটা চেঞ্জ হচ্ছে, বা আপনি সিলেক্ট করে যদি কিবোর্ড থেকে আপ বাটন বা ডাউন বাটন ক্লিক করেন, লেফট বাটন ক্লিক করেন, তাহলে কি এটা কিন্তু অটো মুভ হচ্ছে, আপনি চাইলে বাড়াতে কমাতে পারছেন। তারপর আপনার যদি এটাকে ডিলিট করতে হয়, আপনি জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে ব্যাকস্পেস ক্লিক করবেন, ডিলিট হয়ে গেল। তো আমরা ডিলিট করবো না, আমরা হচ্ছে এটা দিয়ে শেপটাকে হচ্ছে রিসাইজ করে নিব আমাদের প্রয়োজন মতো। তারপর আমরা যদি যখন এটাকে হচ্ছে শিফট ধরে যদি একদম টেনে নিয়ে যাই বা হচ্ছে এটাকে যদি ছোট বড় করি, তাহলে কি এটার অ্যালাইনমেন্টটা ঠিক থাকছে। শিফট ছেড়ে যদি করি তাহলে এটা উপর নিচ হওয়ার একটা পসিবিলিটি থাকে, বাট আমরা যদি এটাকে শিফট ধরে করি তাহলে একদম বরাবর যাবে। এখন আমি এটা কেন দেখালাম, কারণ এখন আমাদের এটা খুব দরকার হবে, সেটা হচ্ছে আমরা এখানে যে ট্রায়াঙ্গেল শেপটা নেব এটা আমরা পেন টুল ছাড়া নেওয়ার ট্রাই করব। তো আমি হচ্ছে রেক্টেঙ্গুলার টুল দিয়ে এখানে একটা ছোট্ট একটা শেপ আমি ড্র করছি, এবং শেপটা আমি কিভাবে ড্র করছি একটু খেয়াল করব। আমার ব্যাকগ্রাউন্ডের শেপটা যাতে দেখা না যায় আমি সেইভাবে এটাকে ড্র করে নিব। দেখেন ব্যাকগ্রাউন্ডের ব্ল্যাকটা কিন্তু দেখা যাচ্ছে না, যদি দেখা যায় একটু আমি হচ্ছে একটু বড় করে দিব, নিয়ে নিলাম। ওকে, এখন এটাকে আমার ট্রায়াঙ্গেল বানাতে হবে। এখানে আমরা একটু দেখবো যে এখানে আসলে ট্রায়াঙ্গেলটা কিভাবে রয়েছে, এভাবে রয়েছে। এটার সাথে মিলে গেছে, এটা এটার সাথে রয়েছে। তো আমার কি করতে হবে, এইটাকে এটার সাথে মিলিয়ে দিতে হবে। আমি ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, এই অ্যাঙ্করটাকে সিলেক্ট করলাম, জাস্ট আমি এটাকে শিফট ধরে নিলে, যদি শিফট ধরে নিই তাহলে হচ্ছে এরকম সোজা চলে আসবে। তো আমি কিছু ধরবো না, জাস্ট অ্যাঙ্করটাকে সিলেক্ট করে এটাকে টেনে আমি এই অ্যাঙ্করের সাথে মিলিয়ে দিলাম। এখন জাস্ট আমি এটাই কালার যেটা দিব, এটা আমি যে রেডটা দিয়েছি তার থেকে ডিপ রেডটা হচ্ছে এটা ইউজ করব, যাতে এটা হচ্ছে একটু 3D একটা ভাব আসে। ডিপ একটা রেড নিয়ে নিলাম। এখন আমরা একটু জুম করে নিব, একদম জুম করে আমরা দেখবো যে দেখেন এটা বড় থাকার কারণে ভালো দেখাচ্ছে না, তো এটাকে আমাদের একটু ছোট করে নিতে হবে। ওকে, এখন একদম পারফেক্ট হয়ে গেছে। তো এই কাজগুলো কিন্তু আপনার মেজারমেন্টটা খুব ধরে ধরে নিজের খেয়াল করে নিতে হবে। এখন আমার এই শেপটা কি নিচেও দরকার, এটাকে আমি অল্টার এবং শিফট ধরে কপি করে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে খুব সুন্দরভাবে আমার প্লেসমেন্টটা করতে হবে। দেখেন করে নিলাম। এখন আমার এটাকে রোটেট করে দিতে হবে, তো আমি এটাকে একটু রোটেট করি। সিলেক্ট করে হচ্ছে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলে আমরা পাচ্ছি ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম থেকে আমাদের অপশন রয়েছে মুভ, রোটেট, রিফ্লেক্ট। তো রিফ্লেক্ট করে দেখি তাহলে আমাদের কি হয়, আমরা প্রিভিউটা দেখব। আমাদের এখানে হচ্ছে ভ্যালু বসাতে হবে। আমি যদি ভ্যালু 90 ডিগ্রিতে আমরা এভাবে হচ্ছে রোটেট হয়েছে, আমি 180 ডিগ্রি দেই, প্রিভিউটা এরকম আসে। আমাদের এটাই দরকার। আমরা যদি কপি করি তাহলে দুইটা শেপ আসবে, আমাদের কপি করার দরকার নেই। এটাকে জাস্ট আমি ওকে করে দিচ্ছি, তো আমি এটা পেয়ে গেলাম। দেখেন এখন আমাদের কি করতে হবে, এটাকে এই পাশেও সিলেক্ট ইউজ করতে হবে। তো আমি এটাকে টোটালটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিব, কারণ এটা যেটা আমার আর এডিট করতে হবে না, এটা একদম ফিক্সড হয়ে গেছে। জাস্ট আমি এটাকে টেনে শিফট অল্টার ধরে টেনে এই পাশে আমি প্লেস করে নিব। এখন কি করতে হবে, এটাকে আমার মুভ করতে হবে। এখানে দেখেন এটা কি কি করা হয়েছে, রোটেট করে দিতে হবে। সো আমাদের হচ্ছে এটাকে সিলেক্ট করলাম, ট্রান্সফর্ম থেকে হচ্ছে আমরা এটাকে হচ্ছে রিফ্লেক্ট করে দিই। আমরা প্রিভিউটা দেখে নিব, প্রিভিউতে এভাবে হচ্ছে আমাদের এটা দরকার নেই, আমরা এটাকে হচ্ছে রোটেট করব। রোটেটে চলে যাচ্ছি, আমরা হচ্ছে কত ডিগ্রিতে রোটেট করি, 90 ডিগ্রিতে যদি রোটেট করি তাহলে প্রিভিউটা কিরকম হয়। 90 ডিগ্রি না, এটাকে 180 ডিগ্রিতে করতে হবে। 180 ডিগ্রিতে হচ্ছে আমরা এই প্রিভিউটা চাচ্ছি যে এই পাশের শিপ দুটো এখানে চলে আসবে। ওকে দিয়ে দিচ্ছি, এক্সাক্ট কিন্তু এটার মতন হয়ে গেছে। কালার গুলো দেখেন 180 ডিগ্রিতে আমরা যখন এটাকে করছি তখন আমাদের যে প্রবলেমটা ছিল টোটালটা ঘুরে গেছে, বাট আমার টোটালটা তো ঘোরার দরকার নেই, আমার দরকার হচ্ছে এতটুকু। এটাকে তাহলে আমাদের আরেকবার হচ্ছে রোটেট করে নিতে হবে। এটা হচ্ছে আমরা -180 ডিগ্রিতে করে দেখি, -180 ডিগ্রি। আচ্ছা,
আমাদের ছিল এরকম প্রবলেম হচ্ছে, আমরা কালার গুলো চেঞ্জ করে দিই, কারণ এটা আসলে রোটেট করতে গেলে আমরা পারফেক্ট রেজাল্টটা পাবো না, এটা ঘুরে গেলেও বাঁকা হয়ে যাবে। তো সেই জন্য আমরা হচ্ছে এটাকে কালার গুলো চেঞ্জ করে দিব। আমরা হচ্ছে আনগ্রুপ করে নিতে পারি, বা আমরা ওখান থেকে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা একটা একটা করে শেপ সিলেক্ট করে নিতে পারি। দেখেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি যে কোনো শেপ, এটা যেহেতু গ্রুপ করা ছিল, আমরা সিলেকশন টুল দিয়ে যদি সিলেক্ট করতাম সবগুলো একসাথে সিলেক্ট হতো। বাট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি যে কোনো গ্রুপ থাকলেও সেই গ্রুপের মধ্যে যে কোনো একটা শেপকে আপনি সিলেক্ট করতে পারেন। দেন আইড্রপার টুল নিয়ে আমরা হচ্ছে কালার গুলোকে চেঞ্জ করে দিব। এই কালারটা আবার কন্ট্রোল ধরে আমি এটাকে সিলেক্ট করছি, এই কালারটা ওকে করে নিলাম, ডান। তো আমাদের হচ্ছে ব্যাক পার্ট কিন্তু হয়ে গেছে, আমাদের লোগোটা একদম মিডলে আছে কিনা সেটা আমরা দেখে নিব। আর্টবোর্ড অ্যালাইন টু আর্টবোর্ড, হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার করে দিলাম, একদম মিডলে চলে। এখন আমাদের এই পোর্শনটা, ওকে, এই পোর্শনে কি করা হয়েছে, এটাকে হচ্ছে আমরা একটু বড় একটা ভাগ দেখতে পাচ্ছি যে ভাগে লোগোটাকে ইউজ করা হয়েছে। তো আমরা হচ্ছে এটাকে সেম বড় করে নিই, একটা শেপ নিয়ে নিব এখান থেকে, হাফের থেকে একটু বেশি নিয়ে নিলাম, এবং আমরা এখানে যে কালারটা ইউজ করেছি সেই কালারটা এখানে দিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে লোগোটাকে নিয়ে যাব, কপি করে জাস্ট অল্টার ধরে আপনারা নিয়ে যাবেন। এখন লোগোটা কি দেখেন, লোগোটা কিন্তু নিচে রয়েছে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার ইলাস্ট্রেটরের যে রুলসটা সেটা হচ্ছে আপনি যে শেপটাকে হচ্ছে আগে নিবেন সেটা আপনার হচ্ছে ব্যাকে, মানে আপনার ব্যাকে থাকবে, তারপরে আপনি যত শেপ ড্র করতে থাকবেন বা যাই করতে থাকবেন সেগুলো টপে হবে। তো আমার এটা ব্যাকে রয়েছে, দেখা যাচ্ছে না, এটাকে আমার টপে তুলে দিতে হবে। অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে আমি এটাকে ব্রিং টু ফন্ট করে দিলাম, টপে চলে আসছে, এটাকে আমি ছোট করে দিচ্ছি। এখানে অ্যাশ কালার থাকলে আসলে বোঝা যাচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা এটার কালারটা চেঞ্জ করে দিতে পারি। সেটা হচ্ছে আমরা এখানে একটু ডিফারেন্ট করতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে অ্যাশ অ্যাশ ছিল, তা আমরা এখানে অ্যাশটা ইউজ না করে এখানে ইউজ করব। আমরা হচ্ছে এই শেপটাকে জাস্ট এই পাশে নিয়ে যাই, এতটুকু ইউজ করব। এবং লোগোটাকে আমাদের যেটা করতে হবে, লোগোটাকে আমি যেহেতু এখানে ইউজ করতে চাচ্ছি এটার মিডলে রাখতে হবে, এই যে সাদা পার্টটুকু রয়েছে সেটার মিডলে। সেটা আমরা কিভাবে বুঝবো, এটাকে হচ্ছে আমরা জাস্ট এখানে এই বরাবর একটা শেপ ড্র করে নিব, যতটুকু খালি সেই বরাবর আমি একটা শেপ ড্র করে নিচ্ছি। আমি কালারটা চেঞ্জ করে দিই, তারপর হচ্ছে এটাকে আমি অ্যারেঞ্জ থেকে হচ্ছে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিচ্ছি। ওকে, লোগোটা আর এই শেপটাকে আমরা শিফট ধরে সিলেক্ট করে নিলাম। দেন আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট, অ্যালাইন টু সিলেকশন করব, ঠিক আছে, মানে আমি যতটুকু সিলেক্ট করব সেই দুইটাই আমার অ্যালাইন হবে। আমার অ্যালাইন টু আর্টবোর্ড থাকলে আর্টবোর্ডের সাথে অ্যালাইন হইতো। এখন আমি অ্যালাইন টু সিলেকশন করে নিলাম, আমি এটাকে ভার্টিক্যালি এবং হরিজন্টালি সেন্টার করে দিলাম, এটা আমার একটু সরে আসছে, আমি এটাকে হচ্ছে আমার আর্টবোর্ডের এই বরাবর মিলিয়ে দিব। তাহলে দেখেন খুব সুন্দরভাবে আমার এই সাদা পার্টের মিডলে কিন্তু শেপটা চলে আসছে। এখন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আমার লেয়ারটার দরকার নেই, আমি লেয়ারটাকে ডিলিট করে দিলাম। Okay, এখন আমার হচ্ছে না এটা দরকার, এই শেপটাকে জাস্ট আমি গ্রুপটাকে কপি করে এখানে প্লেস করব, শিফট অল্টার ধরে নিয়ে আসবো, একদম মিডল বরাবর হয়ে গেছে, এটা আমার ব্যাকে চলে গেছে। এটাকে আমি হচ্ছে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করে দিলাম। এখন এগুলোতে আমি কি করবো, এগুলোতে হচ্ছে আমি আইকন ইউজ করব। তো এইভাবে ইউজ করা হয়েছে, আমরা এটাকে এভাবে এই পার্টটাকে বাদ দিয়ে আমরা হচ্ছে এটাকে নিয়ে আসি, এই গ্রুপটাকে কপি করে নিয়ে আসি, শিফট অল্টার ধরে এটাকে হচ্ছে আমরা অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট করে দিচ্ছি, ফন্টটা চলে আসছে। এবং আমরা দেখে নিব খুব সুন্দরভাবে এটা প্লেসমেন্ট হয়েছে কিনা। একদম সুন্দরভাবে এক্সাক্ট লোকেশনে আমার প্লেসমেন্ট হয়েছে। তো এখানে হচ্ছে আমি আইকন ইউজ করব, এখন আমার আইকন দরকার, আমি আইকন নিয়ে আসি। ফার্স্টে আমার দরকার হচ্ছে ফোনের আইকন, আমি হচ্ছে ফোনের আইকন এদিক থেকে না নিয়ে আসি, আমি হচ্ছে ফ্ল্যাট আইকন থেকে, আইকোফন থেকে নিয়ে আসি। আমাদের এখানে ফোনের আইকন রয়েছে, এগুলো আমরা ইউজ করতে পারি, বা হচ্ছে আমাদের সার্চিং অপশনটা হচ্ছে হোম, অল আইকনসে চলে যাচ্ছি, এখান থেকে আমাদের সার্চ আইকন, আমরা যদি ফোন লিখে সার্চ দিই ফোনের আইকন গুলো চলে আসছে, এগুলো ইউজ করতে পারি। বা হচ্ছে এগুলো অতটা প্রফেশনাল না, বাট এগুলো আমরা ইউজ করতে পারি, আমরা এখান থেকে এটা ইউজ করতে পারি, এটা মোটামুটি, বা হচ্ছে এটা ইউজ করতে পারি। এটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। এখন আমরা টাইপ টুলটা সিলেক্ট করব,
ফার্স্ট হচ্ছে আমি আইকন গুলো নিয়ে আসি, আমার যেটা যেটা দরকার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এখানে আমি লিখে দিব আইকো ফন্ট। আইকো ফন্ট চলে আসছে, আমি জাস্ট এটাকে সিলেক্ট করে দিচ্ছি, আমার ফন্টটা ফোনের আইকনটা চলে আসছে। তারপর আমার লাগবে হচ্ছে এখানে কি কি ইউজ করা হয়েছে, হোম আইকন, তারপর হচ্ছে মোবাইল ফোনের জন্য একটা ইউজ করা হয়েছে, অ্যাড্রেসের জন্য। সো ফোনের জন্য আমরা একটা পেয়ে গেছি, আমাদের দরকার অ্যাড্রেস, হোম, তারপর হচ্ছে আমরা এগুলো সার্চ দিয়ে নিই, বা হচ্ছে আমার এখান থেকে এটাকে কেটে দিই, এটাকে কেটে দিই, আমি যদি এটাকে রিসার্চ করি, তা আমি হচ্ছে এখান থেকে নিয়ে নিব আমার প্রয়োজন মতো যেগুলো দরকার, বা আমি এখানে সার্চ করলে সেগুলো চলে আসবে। সব থেকে ভালো হয় আমাদের খুঁজে খুঁজে নেওয়াটা, তাহলে হচ্ছে আমরা এক্সাক্ট বিভিন্ন ধরনের গুলো পাবো, সেগুলো থেকে আমাদের পিক করাটা সুবিধা হবে। যেমন এটা আমরা নিতে পারি, ক্লিক করলাম, চলে আসছে, এটাকে জাস্ট আমরা কপি করব, টাইপ টুল দিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে। দেন আমরা একটু খুঁজি, আমরা হচ্ছে মেইলের আইকনটা ইউজ করব, তো সেক্ষেত্রে আমি মেইলের আইকনটাকে নিয়ে নিচ্ছি, কপি করছি কন্ট্রোল সি দিয়ে, টাইপ টুল দিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। আরেকটা আইকন দরকার আমাদের, আপনারা যদি এভাবে ভালো রেজাল্ট পারফেক্ট আইকন গুলো না পান, তাহলে অবশ্যই আপনারা ফ্ল্যাট আইকনটা ইউজ করবেন। ফ্ল্যাট আইকনের মধ্যে জাস্ট আমরা লিখে সার্চ দিলে ওই ধরনের সব আইকন গুলো শো করে, এবং ফ্ল্যাট আইকন থেকে আইকন ইউজ করাটা বেস্ট। আমি এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে ফন্ট গুলো, আইকনের ফন্ট গুলো আছে, এই ফন্ট গুলো আমরা ইনস্টল করলে হচ্ছে সেগুলোকে আমরা আমাদের কাজে ইউজ করতে পারি, সেটা আর কি দেখানোর জন্যই আমি এটা নিয়েছি। ওকে, এখানে অনেক আইকন আছে, আমি আর আইকন না খুঁজে আমরা যতটুকু নিয়েছি সেগুলো দিয়ে কাজটা কমপ্লিট করি। এখান থেকে হয়তো আমি ফোনের জন্য দুইটা আইকন ইউজ করবো, আমি জাস্ট এটাকে কপি করে নিয়ে নিয়ে নিলাম, এবং সবগুলোকে এক সাইজের করে নিবো। দেখেন সবগুলোর সাইজ কিন্তু 12 ফিট করে পিটি রয়েছে, তো আমি সব আইকন এরকম রয়েছে। আমি কোনটাকে আগে পিছিয়ে রাখবো সেটা আমি আগে প্লেস করে নিব। আমরা যেটা করতে পারি, আমার শেপ এগুলোর দরকার, নাড়ানোর কোনো দরকার নেই, এগুলোকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিচ্ছি। যেগুলো আমাদের মুভ করার দরকার নেই সেগুলোকে আমরা লক করে নিব। এখন আমার আইকন গুলোকে কি করতে হবে, খুব সুন্দরভাবে এই শেপ গুলোর মিডলে নিতে হবে। এখন যেহেতু এটা লক করে নিয়েছি, এটার সাথে কিন্তু অ্যালাইনমেন্টটা পসিবল না, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই শেপ বরাবর আরেকটা শেপ আমরা ড্র করে নিব। আমরা এটার কালারটিটাকে আমরা স্ট্রোকে নিয়ে যেতে পারি, যাতে আমরা শেপটাকে দেখতে পারি। আমরা হচ্ছে আমাদের আইকনটা আর হচ্ছে শেপটাকে একসাথে সিলেক্ট করে নিব, অল শিফট ক্লিক করে। তারপর হচ্ছে আমরা অ্যালাইন করব, ভার্টিক্যালি সেন্টার, হরিজন্টালি সেন্টার, সেন্টারে চলে আসছে। শেপটাকে আমি ডিলিট করে দিচ্ছি। দেন আবার সেম নিচের জন্য সেম পলিসিটা আমি অ্যাপ্লাই করব, কালারটা চেঞ্জ করে দিই যাতে হচ্ছে আপনারা দেখতে পান। জাস্ট আমি এই বরাবর একটা শেপ ড্র করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে আনলক করেও নিতে পারেন। তো আনলক করলে দেখা যাবে অনেক সময় শেপ গুলোই মুভ করে, তো আমরা সেই জন্য শেপটাকে যেহেতু মুভ না করে আমরা এইভাবে লক করে কাজটা করলে আসলে মুভ করবে না কোনো কিছু, আমরা পারফেক্ট ভাবে করতে পারবো। দেখেন এটা কিন্তু অলরেডি মুভ হয়ে গেছে, তো সেই জন্য আমাকে জাস্ট এটাকে ঠিক করে নিতে হবে। ঠিক আছে, এটাকে জাস্ট আমরা কপি করে, কপি না করে জাস্ট এটাকে ড্র্যাগ করে আমরা শিফট ধরে ড্র্যাগ করে নিচে নিয়ে আসি। বারবার কপি করে করার কোনো দরকার নেই। চলে আসছে পারফেক্ট ভাবে। আইকনটাকে সিলেক্ট করবো, শেপটাকে সিলেক্ট, ভার্টিক্যালি সেন্টার, হরিজন্টালি সেন্টার, জাস্ট এটাকে আমি নিচে আবার নিয়ে নিচ্ছি, আইকন সিলেক্ট, ভার্টিক্যালি, হরিজন্টালি সেন্টার। এখন আমার এই শেপটা কোনো দরকার নেই, এটাকে আমি জাস্ট ডিলিট করে দিব। এখন টোটাল আইকন গুলো সবগুলো একসাথে আছে কিনা সেটার অ্যালাইনমেন্টটা করার জন্য
আমি অ্যালাইনমেন্ট অপশনে যাব, এখান থেকে হচ্ছে আমি অ্যালাইন করে নিব হরিজন্টালি সেন্টার, সবগুলো একদম হরিজন্টালি সেন্টারে চলে আসছে। আর কিছু আমার দরকার নেই, আমি চাইলে ডিস্ট্রিবিউটে অ্যাপ্লাই করতে পারি। এখন ডিস্ট্রিবিউট অ্যাপ্লাই করলে সব আইকন গুলো হচ্ছে মিডলে ডিসটেন্সটা সমান থাকে। তারপর আপ বাটন প্রেস করে, যেহেতু এটা মিডলে রয়েছে, এটা আমার কিছু করতে হবে না, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা প্রত্যেকটা আইকনের পাশে পাশে হচ্ছে যে ইনফরমেশন গুলো দেওয়ার, সেই ইনফো গুলো আমরা দিয়ে দিব। সো এখানে হচ্ছে আমাদের ফার্স্টে অ্যাড্রেস রয়েছে, এগুলো হচ্ছে আপনাদের যা যা দেওয়ার আপনারা ডেমো সেগুলো ইউজ করবেন। আমি হচ্ছে এখানে জাস্ট যদি ফোন নাম্বারটা ইউজ করে দিই। আমাদের আইকন গুলো একটু আরো ছোট করা দরকার, আইকন গুলো মনে হয় একটু বড় রয়েছে। বা আমাদের ফোন নাম্বার যেটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে আমরা ডাবল করে ইউজ করব। আমরা নিয়ে নিলাম। সো ফোন নাম্বারটা আমরা একটু বড় দেখতে পাচ্ছি, আমরা এটার সাইজটা একটু কমিয়ে দেখি, 10 করে দেখি। আমি এটা হচ্ছে ফোন নাম্বার ডাবল ইউজ করব, তো সেই জন্য আমি এটার সাইজটা কমাচ্ছি। ডাবল ইউজ করার কারণ হচ্ছে আমার যেহেতু শেপটা একটু বড় আছে, যদি ডাবল ইনফরমেশন ইউজ করি তাহলে এটার সাথে আমার অ্যালাইনমেন্টটা ভালো হবে বা পারফেক্ট হবে। আমরা করে নিলাম। তারপর বাদ বাকি যে যে ইনফরমেশন দরকার সেগুলো আমরা 2 লাইন করে যদি দিই। এখন হচ্ছে টেক্সটটাকে আমরা একটু চেঞ্জ করে দিব। আমরা এগুলোকে বিজনেস কার্ডের জন্য আমরা ইউজ করব হচ্ছে তিথিলিয়াম ফন্টটা, তিথিলিয়াম ফন্ট। আর তিথিলিয়াম হচ্ছে আমরা রেগুলারটা ইউজ করব। এটা একটা ভিউ রয়েছে, বা হচ্ছে আমরা এখানে ইউজ করতে পারি লাটো, যেগুলো হচ্ছে আপনাদের যে স্টুডেন্টস কপি যে ফাইলটা রয়েছে গ্রুপে দেওয়া, এই ফাইলের মধ্যে এই ফন্ট গুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, আপনারা ফন্ট ডাউনলোড করেন না, সেজন্য হচ্ছে আমি দিয়ে দিয়েছি। দেন এই শেপটার সাথে আমাদের যে রেড শেপটা আছে এটার সাথে কি করতে হবে, এই ফোন নাম্বার গুলো কি করতে হবে, আমার মিডলে অ্যালাইন করে দিতে হবে। আর এখানে দেখেন কালার গুলো কিন্তু যাচ্ছে না, সো আমরা কি করব, এগুলোর কালার হচ্ছে চেঞ্জ করে দিব, হোয়াইট করে নিব। এখানে আমার হোয়াইট রয়েছে, আমি কালার চেঞ্জ করে দিচ্ছি। এখন একটা জিনিস, সেটা হচ্ছে এই ফন্ট গুলো আমি বলেছিলাম যে এই ফন্ট গুলো আপনি যখন এই ফাইলটা কাউকে দিবেন, ধরেন এই ফাইলটা হচ্ছে আপনারা এই কাউকে দিচ্ছেন, বাইরেকে দিচ্ছেন, বাইরের কাছে এই ফন্টটা থাকবে না। তো কি হবে, এই ফন্টটা সে যখন আইকন তার ফাইলটাকে ওপেন করবে, তখন আমরা ফার্স্টে কোনো একটা আইকন নিয়ে আসলে একটা মেসেজের সাইন দেখতাম না, সেরকম একটা সাইন শো করবে। এই প্রবলেমটা যাতে না হয় সেই জন্য আমরা কি করবো, আইকন নিয়ে আসার পরে আমাদের যখন এডিট কমপ্লিট হয়ে যাবে, আমরা সাইজ করে নিচ্ছি, আমরা এটাকে কি করবো, এটাকে হচ্ছে ক্রিয়েট আউটলাইন করে নিব। ক্রিয়েট আউটলাইন করলে কি হয়, আমাদের ফন্ট শেপে রূপান্তর হয়ে যায়। তাহলে হচ্ছে এগুলো হচ্ছে আপনি যাকেই দেন না কেন, তার কাছে যদি ফন্ট না থাকে, তার পিসি থেকে এগুলো মুভমেন্ট করবে না, বা আপনি যেভাবে তাকে দিচ্ছেন আপনার ফাইলটা, সেভাবেই হচ্ছে সেই ফাইলটা পাবে। ওকে, তো ফার্স্ট হচ্ছে আমরা ক্রিয়েট আউটলাইন করার আগে আমরা একটা এআই ফাইল হচ্ছে সেভ করে রাখবো, তারপরে হচ্ছে ক্রিয়েট আউটলাইন করে ক্লায়েন্টকে আমরা এআই ফাইল গুলোকে প্রোভাইড করব। ক্লায়েন্টকে কখনো আমরা হচ্ছে কোনো ইমেল যখন ডিজাইন দিব, তখন অবশ্যই আমরা হচ্ছে ডিজিটেবল ফাইল এআই ফাইলটা দিব। যে ডিজিটেবল এআই ফাইলটা দিব, তাতে আমরা যে টেক্সট বা আইকন গুলো ইউজ করছি সেগুলো অবশ্যই আমরা ক্রিয়েট আউটলাইন করে দিব। কারণ অনেক সময় আমরা আমাদের ডিজাইন গুলো যাতে সুন্দর লাগে, সেই ক্ষেত্রে আমরা দেখা যাবে যে বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করবো, যেগুলো ক্লায়েন্টের কাছে থাকবে না। তো সেই ক্ষেত্রে সে যদি এআই ফাইলটা ওপেন করে, তার পিসতে কিন্তু শো করবে না। ওকে, আমি দুইটাকে সিলেক্ট করে এটাকে অ্যালাইন করে দিচ্ছি। ফোন নাম্বার দুইটা গ্রুপ করে নিচ্ছি কন্ট্রোল জি দিয়ে, সিলেক্ট, এটাকে আমি মিডলে অ্যালাইন করে দিচ্ছি, একটু নিচে নামবে। বা আমার এখন শেপটাকে দরকার, আমি কন্ট্রোল অল্টার 2 দিয়ে যদি এখন আনলক করি, সবকিছু কিন্তু আনলক হয়ে গেছে। দেখেন একদম আপনার ডকুমেন্টে যা যা ছিল সব আনলক হয়ে গেছে। এখন আমার ঠিক যা যা লক করা দরকার সেগুলোকে আমি কন্ট্রোল 2 দিয়ে আবার লক করে নিচ্ছি। এবং এই যে শেপটা আছে, এই শেপটাকে হচ্ছে আমি ফার্স্টে একটা কপি করব। এখন কপি আমরা এতক্ষণ কিভাবে করেছি, অল্টার ধরে টানলেই আমার কপিটা হয়ে যাচ্ছে, বাট আমি এখন কপি করছি, কন্ট্রোল সি ক্লিক করছি, তো একটা কপি হলো। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে আমার আর্টবোর্ডের যে কোনো জায়গায় হচ্ছে আমার পেস্টটা হয়ে যাবে। আমার এটা দরকার নেই, আমার এক্সাক্ট যেখানে রয়েছে সেখানেই যেতে আমার পেস্ট হয়। তো ফার্স্টে হচ্ছে আমি সেটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কন্ট্রোল এস দিয়ে যদি পেস্ট করে, তাহলে কি হবে, আমি যেটাকে কপি করছি সেটাই কি হবে, ফন্টেই হচ্ছে পেজটা হলো। এখন আমার ফার্স্টে উপরে যে কোনো একটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করব। এখানে দেখেন আমার কিন্তু একটা শেপ রয়ে গেছে।
এটার সাথে আমি অ্যালাইন করার জন্য এটাকে রেখেছি, এটাকে আমি আনগ্রুপ করে নিব। এখন আমি এটার সাথে নাম্বারগুলোকে অ্যালাইন করব। ভার্টিক্যালি সেন্টারে কিন্তু চলে আসছে। টোটালটাকে আমি সিলেক্ট করে এটাকে হচ্ছে ভার্টিক্যালি সেন্টার করে দিচ্ছি। টু টপে আসবে। তারপর বাদ বাকি যে ইনফরমেশন গুলো দেওয়ার আছে সেই ইনফরমেশন গুলো আমরা এখানে দিয়ে নিব। আমি লিখে নিই, না হলে দেখা যাবে আপনারা যখন কাজ করবেন সেম এই কাজটা করবেন। আমি হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিই, email@gmail.com। একটা লিখলাম। সেকেন্ড এটা কি, জাস্ট আমি কপি করে নিয়ে নিই। দুটাকে সিলেক্ট অ্যালাইন করে নিতে হবে। দুটাকে গ্রুপ করে নিচ্ছি। এর সাথে আমি ভার্টিক্যালি সেন্টার আমি করে দিলাম, হয়ে গেল। কালারটা চেঞ্জ করে দিব অবভিয়াসলি দুইটার। এখানে হচ্ছে আমরা একটা অ্যাড্রেস দিয়ে দিতে পারি, 2 লাইনের যে কোনো একটা অ্যাড্রেস আমরা দিব। যেমন হচ্ছে আহ, যে কোনো কিছু একটা আমি লিখে দিলাম এবং এটা এখানে রাখলাম। এখানে আমার ফোন নাম্বারে দুইটা পার্ট রয়েছে, আমি ফোন নাম্বারটাকে একটা কপি করে এখানে নিয়ে আসি। টোটাল টেক্সট গুলোকে আমি কপি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর টোটালটাকে আমি লেফট অ্যালাইন করে নিচ্ছি। তারপর হচ্ছে কালার, টোটালটার কালার আমি হচ্ছে এখান থেকে হোয়াইট দিয়ে দিব। সিলেক্ট করলাম, আইড্রপার টুল দিয়ে আমি হোয়াইট করে নিলাম। তারপর দেখেন আমি যেহেতু এখন আইকন ইউজ করি, আমার এটা কিন্তু আমার সেফটি জোনের বাইরে চলে যাচ্ছে। তো আমার এই শেপটাকে কি একটু বড় করে দিতে হবে। আমি একটু পরে বড় করছি, ফার্স্টে আমি এই কাজগুলো ঠিক করে নিয়ে যে আমার অ্যালাইনটা হচ্ছে একদম মিডলে আছে কিনা, মিডলে অ্যালাইন আমি করে নিচ্ছি। এখন আমার মনে হয় যে এখানে আমরা ইনফরমেশন গুলো যেগুলো ইউজ করেছি এগুলো আমাদের জাস্ট একটু ছোট করতে হবে। আমি শিফট অল্টার ধরে যদি একদম ছোট করি, তাহলে দেখেন চারদিক থেকে সমানভাবে কিন্তু আমার ছোট হচ্ছে। আমি সাইজটা একটু দেখে নিব। 9.5 রয়েছে, বা আমরা এখানে সাইজ, ফন্টের সাইজ হচ্ছে 9 দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা 9 হয়ে যাবে। এগুলোকে আমরা কি করব, ফন্ট সাইজ 9 দিয়ে দিই। তা আমরা হচ্ছে ডিজাইনে চলে যাচ্ছি। এখন দেখেন আমি এগুলো কি কি 9 করে নিয়েছি ফন্ট সাইজ। এখন এটার সাইজ কিন্তু 10 আছে। এখন প্রত্যেকবার আমি এখানে ফন্ট সাইজ না কমিয়ে আমি যদি আইড্রপার টুল দিয়ে এইগুলোর উপর ক্লিক করি, তাহলে এক্সাক্ট আপনি এটার যে সাইজ সেটা কিন্তু হয়ে গেল। এর মানে হচ্ছে আপনি এখানে আইড্রপার টুল ইলাস্ট্রেটরে আপনি ফন্টের সাইজ হচ্ছে আপনি কপি করতে পারবেন, আর ফন্টের উপর যদি কোনো ইফেক্ট থাকে সেটাকে আপনি এক্সাক্ট অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমি সবগুলোকে লেফট সাইড অ্যালাইন করে দিলাম। এগুলো সেন্টারে আছে, আপনি যদি সেন্টারে না থাকে আমরা হচ্ছে এগুলোকে সেন্টারে করে দিব। আইকন সহ শেপ সিলেক্ট করে এগুলোকে সেন্টারে করে নিচ্ছি আমি। এখন আমার এই পাশের এই পোর্শনটা দরকার নেই, এটাকে আমি সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিচ্ছি। আমার হচ্ছে আইকনও ডিলিট হয়ে যাচ্ছে, আমার দরকার শুধুমাত্র শেপ ডিলিট করা। আমি শেপ গুলোকে কি করব, ডিলিট করে দিব। লোগোটা সিলেক্ট হয়ে যাচ্ছে, লোগোটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে নিচ্ছি। যেটা আমি কপি করে রেখেছিলাম সেটা কিন্তু আমার রয়ে গেছে, দেখেন। তো এক্সাক্ট কিন্তু এটার মতন একটা কপি কিন্তু আমরা, বা একটা লেআউট কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আপনাদের কপি করে দেখানোর উদ্দেশ্যটা আসলে কি সেটা একটু বলি। সেটা হচ্ছে আমরা যখন কপি করলাম তখন আমাদের কি কি প্রবলেম ফেস হলো। সেটা হচ্ছে আমাদের এই পাশে যে আইকন গুলো, এটা প্লেসমেন্ট করাটা আমাদের একটু প্রবলেম হলো। তারপর হচ্ছে কালার গুলো আমরা কিভাবে পিক করলাম সেটা আমরা দেখে নিলাম। তারপর হচ্ছে আমরা কোথায় কোন পোর্শনের কতটুকু পার্ট রাখবো সেটা আমরা বুঝতে পারলাম। এক্সাক্ট একটা জিনিস আপনি যখন কপি করতে যাবেন তখন আপনার আইকন, কালার এগুলো নিয়ে একটা আইডিয়া হবে, ঠিক আছে। তারপর আমরা যদি এটাকে একটু ডিফারেন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, এগুলোতে অনেক কিছু অ্যাপ্লাই করতে পারবো। যেমন আমরা হচ্ছে প্যাটার্ন লিখে যদি সার্চ দিই আমরা প্যাটার্ন পাবো, সেই প্যাটার্ন গুলো আমরা এখানে ইউজ করতে পারবো ব্যাকগ্রাউন্ডে। বা আমরা হচ্ছে ম্যাপ লিখে যদি সার্চ দিই, ডট ম্যাপ,
ডট ম্যাপ পিএনজি লিখে সার্চ দিব। হচ্ছে আমাদের পিএনজি ডট ম্যাপ গুলো চলে আসছে। এগুলো হচ্ছে আমরা আমাদের ডিজাইনে ইউজ করতে পারি। এগুলো খুবই ইফেক্টিভ বা ডিজাইনটাকে আমাদের আরো সুন্দর করে। অবশ্যই আমাদের পিএনজি লাগবে, এটাকে হচ্ছে আমি সেভ করে নিব। ওকে, এটা পিএনজিতে আছে, হ্যাঁ পিএনজিতে আছে। তো আমি এই ফাইলে হচ্ছে এটাকে প্লেস করে নিচ্ছি। ফাইল থেকে প্লেস, কি হচ্ছে আমার ডট ম্যাপটা, এটাকে আমি এখানে এতটুকু জায়গার মধ্যে যদি রাখি, এটা কিন্তু আমার ফ্রন্টে চলে আসছে। এটাকে আমি সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিব, এক স্টেপ ব্যাকে নিয়ে যাচ্ছি, বা হচ্ছে আমি আমার লোগোটাকে টপে তুলে দিচ্ছি। তো যেহেতু এটা লক করা আছে, আনলক করে নিচ্ছি সবকিছু। লোগোটাকে আমি একদম টপে তুলে দিব। এটা আমার নিচে চলে আসছে। এটাকে সুন্দর মতো প্রেস করে এটা এভাবে রাখবো না, এটা কি করবো, অপাসিটিটাকে কমিয়ে দিব। অপাসিটি হচ্ছে আমি 20% রাখি, বা যদি আমি 10% রাখি, একদম হালকা হচ্ছে 10% যদি রাখি, তাহলে হালকা একটা শেপ কিন্তু চলে আসে। তারপর আমরা এই ফাইলটাকে কিভাবে সেভ করবো সেটা দেখবো। তার আগে দেখেন, আমরা যখন কপি করলাম, কপি করলে কি হলো, আমরা একটা ডিজাইনকে কপি করে এক্সাক্ট একটা হচ্ছে কপি করলাম। এখন আমরা চাইলে এটাকে একটু ডিফারেন্ট ভাবে যদি প্রেজেন্ট করি, বা হচ্ছে ডিফারেন্ট ভাবে যদি এটার কাজটা করি, তাহলে কিন্তু আমরা যে কপিটা করেছি এটা কিন্তু বোঝা যাবে না। যেমন ধরেন এখানে আমার দুই পাশে রয়েছে, আমি দুই পাশে না রেখে এক পাশে রাখবো। তো ফার্স্টে এটা মোটামুটি ভালো হয়েছে, আমি এটাকে জাস্ট একটা সেভ করে নিচ্ছি। এখন আমি কিভাবে সেভ করবো, অবশ্যই একটা এআই ফাইল আপনারা সেভ করে নেবেন। সেভ অ্যাজ এ গিয়ে হচ্ছে আমরা ইলাস্ট্রেটর ফাইল, এটাকে আমি সেভ করে নিচ্ছি। এখানে হচ্ছে ইনক্লুড যেটা দেখাচ্ছে এমবেড ফাইল, আমরা যে ম্যাপটা ইউজ করেছিলাম এটা এমবেড করিনি, আমি ম্যাপটাকে এমবেড করে দিচ্ছি। ম্যাপটা একদমই দেখা যাচ্ছে না, সো আমি এটার অপাসিটিটা আরেকটু বাড়িয়ে দিই, সেটা হচ্ছে আমি 20% দিই, তাহলে হচ্ছে ভিজিবলি দেখা যাবে। এখন আমি ফার্স্ট হচ্ছে একটা এআই ফাইল সেভ করব। সেভ অ্যাজ এ গিয়ে ক্লিক করছি, এই অপশনগুলো সিলেক্ট থাকবে। এখন আপনি সেভ ইচ আর্টবোর্ড দেন, তাহলে আপনার এখানে ব্যাক এবং ফ্রন্টের যে দুইটা পার্ট আছে, এই দুইটা আলাদা আলাদা আর্টবোর্ডে বা আলাদা আলাদা এআই ফাইলে সেভ হবে। আমাদের দরকার নেই, আমরা জাস্ট এটাকে ক্লিক করবো, এটা এভাবেই থাকবে। জাস্ট ওকে করে দিচ্ছি। তো আমাদের এআই ফাইলটা সেভ হয়ে গেছে। এখন ইমেজ আমরা কিভাবে সেভ করব, ইমেজ সেভ করার জন্য সেভ অ্যাজ এ গেলে আমরা কিন্তু অপশন পাচ্ছি না ইমেজ সেভ। তো আমরা ইমেজ সেভ করার জন্য ফাইল থেকে এক্সপোর্ট থেকে আমরা সেভ করব। এখানে ড্রপ ডাউন করলে আমরা দেখতে পাচ্ছি জেপিজি। আমরা ইউজ আর্টবোর্ডে ক্লিক করব। কি করব, ইউজ আর্টবোর্ডে ক্লিক করার পর আমরা ডেস্কটপে সেভ করছি, ওকে দিচ্ছি। দেখেন আমার ডিজাইন দুইটা কিন্তু আলাদা আলাদা, দুইটা হচ্ছে পার্টে আমার সেভ হয়েছে। ঠিক আছে, আলাদা ভাবে দুইটা পার্টে সেভ হয়েছে। তো আমরা এইভাবে সেভ করে নেব। এখন আমাদের হচ্ছে যেটা আমরা ক্লায়েন্টকে কি ফাইল দিব, আমরা যখন এটাকে সেভ করে নিচ্ছি, আমরা ক্লায়েন্টকে অবশ্যই এই ফাইলটা দিব না, আমরা ক্লায়েন্টকে দিব পিডিএফ ফাইল। পিডিএফ ফাইলটা হচ্ছে প্রিন্টেবল ফাইল। আমরা নরমালি দেখি, আমরা যখন কিছু প্রিন্ট করলে পিডিএফ ফাইলটা কিন্তু নিয়ে যাই, এখান থেকে পিডিএফটা যাচ্ছে, সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর আমার এখানে অপশন আসছে, এখান থেকে আমরা চেঞ্জ করবো, কম্পাটিবিলিটি আমরা 4 দিব। তারপর ব্লিড এন্ড মার্কস যেটা আছে, এটাকে আমরা ক্লিক করে দিচ্ছি। অল প্রিন্টার মার্কস, ওয়াল প্রিন্টার মার্কস দিয়ে আপনার ট্রিম লাইন কোথায় আছে, কতটুকু কাটা যাবে, সবগুলো এখানে শো করবে। আমরা যদি পিডিএফটা সেভ করি তাহলে আপনারা দেখতে পারবেন। ওকে দিচ্ছি। এই যে রাখেন, এই যে ভাগটুকু দেখাচ্ছে, আপনার স্কেল দিয়ে ধরে জাস্ট এই পোর্শনটুকু আপনার ট্রিম ব্লিড এরিয়া যতটুকু, সেই পোর্শনটুকু কিন্তু কাটা যাবে। দুইটাই কিন্তু আমার আলাদা আলাদা আর্টবোর্ডে চলে আসছে। এই বরাবর এগুলো কাটা যাবে। তো আপনার মেইন যতটুকু থাকার, মেইন থাকবে হচ্ছে 3.5/2, এই পোর্শনটুকু মানে এই অংশটুকু থাকবে। তো আমরা ক্লায়েন্টকে সবসময় পিডিএফ ফাইল সেভ করে দিব। পিডিএফ ফাইলটা আমরা আরো কিভাবে সেভ করা যায় সেগুলো আমরা দেখে নিব। এখন যেটা দেখানো ছিল সেটা হচ্ছে এটাকে আমরা আরেকটু ডিফারেন্ট কিভাবে করতে পারি। আমি ব্যাকগ্রাউন্ডটাকে ফার্স্ট হচ্ছে Ctrl+2 দিয়ে লক করে নিচ্ছি, যাতে এগুলো মুভ না করে। আমি এই পাশের এই পার্টটাকে রাখতে চাচ্ছি না, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এই যে পার্টটাকে আমি এটাকে হচ্ছে ট্রান্সফর্ম করে রোটেট করে দিব। 90 ডিগ্রিতে আমি রোটেট করব, 90 ডিগ্রি অ্যাপ্লাই করছি, ওকে করছি। এটাকে আমি এখানে অ্যাপ্লাই করব, নিয়ে আসছি। দেন আমি এই শেপটাকে হচ্ছে বড় করে দিব। দেন আমার এই যে শেপটা আছে, এটাকে জাস্ট আমি একটু বড় করতে পারি। আমি জাস্ট এটাকে হচ্ছে হাইটটা বাড়িয়ে দিচ্ছি,
বা উইডথটা, সরি এটার উইডথটা আমি বাড়ালাম। বাড়ানোর পর এটাকে আমার মিডলে অ্যালাইন করতে হবে। আমি এখান থেকে হচ্ছে আহ এটার সাথে অ্যালাইন করতে চাচ্ছি, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হরিজন্টালি সেন্টার করে দিচ্ছি, এদিকে চলে যাচ্ছে। এটাকে আমি ওকে হয়ে গেল। দেখেন আমি কিন্তু ওটার থেকে একটু ডিফারেন্ট কিভাবে করছি এটাকে। আমি এখান থেকে এটা আরেকটু ডিফারেন্ট করতে চাইলে এই পাশে এই পোর্শনটাকে সিলেক্ট করবো, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। সিলেক্ট ব্যাকস্পেস ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। এখন এখানে আমার অনেকগুলো কালার ইউজ করা মানে হচ্ছে ওটাকে কপি করা, সো আমি অনেকগুলো কালার ইউজ করবো না। আমি কি করবো, লোগো থেকে কালার পিক করব। লোগোতে রেড আর অ্যাশ কালার আছে, সেই রেডটা দিলাম। এই পাশে দিব হচ্ছে এখানে অ্যাশ কালারটা, আবার এটাকে পিক করছি, এই রেডটা এখানে দিচ্ছি, এই অ্যাশ কালারটা। দেন এটাকে একটু ডিফারেন্ট বোঝানোর জন্য আমার কি করতে হবে, এখানে যে অ্যাশটা আছে এটাকে হচ্ছে আমি রেডটা আছে এটাকে আমি হচ্ছে একটু ডিপ অ্যাশ করে দিব। একটা অ্যাশ নিয়ে নিলাম, একটু ডিফারেন্ট, টোটালটাই কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। তারপর এই পাশটা তো আমরা অলরেডি ডিফারেন্ট করেছিলাম, এখন আমি এই পাশেও সেম কাজটা করব। সেটা হচ্ছে এই পাশে এই যে শেপ গুলো আছে, শেপ গুলোতে আমি কি করব, এখান থেকে হচ্ছে কালার যখন পিক করব আমি দুইটা এক্সাক্ট দুইটা শেপ সিলেক্ট করে নিচ্ছি। আইড্রপার টুল দিয়ে আমি দুইটা রেড দিয়ে দিচ্ছি এবং আর দুইটা শেপ সিলেক্ট করে নিচ্ছি। এই দুইটাই হচ্ছে আমি শিফট ধরে সিলেক্ট করব। একটা হচ্ছে ফার্স্টে আমি এখান থেকে কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, অ্যাশ কালারটা দিয়ে দিলাম। দেন এটা সিলেক্ট, আমি অ্যাশ কালারটা দেন এখান থেকে আমি এই পোর্শনটাকে বাদ দিয়ে দিতে চাচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিচ্ছি, ব্যাকস্পেস ক্লিক করে ডিলিট করে দিলাম। দেখেন এখন আপনার এই ডিজাইনটা যদি কেউ দেখে তাহলে কিন্তু কেউ বলবে না যে এটা আপনি কোনটা থেকে কপি করেছেন। আমি কিন্তু বলবো না যে আমি এটা কপি করেছি, এটা কিন্তু আমি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে করেছি। এটা আসলে আপনাদের দেখানোর উদ্দেশ্যটা কি, আপনাদের কপিটা দিয়েছি করতে, একটা হচ্ছে পিএসডি টেমপ্লেট দিয়েছিলাম, আপনারা যদি কপিও না করতে পারতেন, একটা কপি করার পর সেটাকে যদি এডিট করতেন, সেটা কিন্তু আপনা আপনি একটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা লুকে চলে যেত। তা আপনাদের কিন্তু আজকের ক্লাসটা হচ্ছে অনেকটা ট্রিক্স এর একটা ক্লাস ছিল, যে আমরা একটা জিনিসকে কপি করে সেটাকে এডিট করে কিভাবে ডিফারেন্ট করতে পারি। দেখেন এটা কিন্তু অবভিয়াসলি একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মানে একটা ডিজাইন, কারণ আমরা একটা স্ট্যান্ডার্ড ডিজাইনকে কিন্তু কপি করেছি এবং সেখান থেকে এডিট করেছি। তো অবভিয়াসলি আমরা যখন কোনো ডিজাইন করব, আপনি যদি গুগলে একটু বেশি করে সার্চ করেন তাহলে হচ্ছে আপনার আইডিয়াটা গ্রো করবে। আপনি যদি কপি করতে থাকেন তাহলে হচ্ছে আপনার শেপ নিয়ে আইডিয়া হবে যে কোথায় কোন শেপটা দিলে আসলে আমার ডিজাইনটা ভালো লাগবে। ওকে, তো আজকে মেবি আমার মনে হয় যে ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। তো আমরা হচ্ছে এখন আপাতত বিজনেস কার্ড যেহেতু আজকে দেখালাম, আমাদের নেক্সট ক্লাসে হচ্ছে বিজনেস কার্ডটাই হোমওয়ার্ক থাকবে। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে বুধবার। আজকে আচ্ছা আপনার আইডি ওকে দেখিয়ে দিবা, আজকে কি বুধবার? ওকে, আজকে সোমবার, সো আমাদের হচ্ছে বুধবার দিন ক্লাস, আমরা হচ্ছে বুধবার দিন দেখে নিব। আর হচ্ছে আপনার ইন্ডেক্স দিয়ে আমি দেখে দিচ্ছি, আমি এটাকে কেটে দিচ্ছি, এটাকে একটা সেভ করে রাখি এই ফাইল। ইমেজও সেভ করে নিই, ইউজ আর্টবোর্ড অলরেডি যেহেতু আছে সেটার উপরে আমি সেভ করে নিচ্ছি। কেটে দিচ্ছি আমি ডিজাইন, ক্লিয়ার আর্টবোর্ড, আমার আর্টবোর্ড ক্লিয়ার। হ্যাঁ, হোমওয়ার্ক বিজনেস কার্ড। কানেকশন ডিটেইলস যাচ্ছে, অ্যাকসেপ্ট করে নেন। ওকে, আপনার কি প্রবলেম ছিল? আপনি একটু মাইক্রোফোনটা অন করে বলেন, আমি ভুলে গেছি আসলে প্রবলেম কি ছিল, আমি ভুলে গেছি। ইলাস্ট্রেটরটা ইনস্টল হচ্ছে না আর কি, 50% হয়ে ফেল দেখাচ্ছে এবং ডাউনলোড অ্যাডোবি সাপোর্ট অ্যাডভাইজার আসছে। ফাইলটা একটু ওপেন করবেন।
আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, আপনার এখানে কিন্তু ক্র্যাক ফাইল বা অন্য কোনো ফাইল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ক্র্যাক ফাইল কিন্তু নেই, শুধুমাত্র ফাইলটা সেটআপ তো ফাইলটা আছে। অন্য একটা আপনি ফোল্ডারে, এটাকে অন্য একটা জিপ ফাইল, ফোল্ডারে আছে। আপনি হচ্ছে ওখানে টোটাল, আমি কিন্তু ডাউনলোড করার একটা পলিসি বলে দিয়েছিলাম, টোটালটাকে আপনার ওখানে সবগুলো আলাদা আলাদা করা ছিল, জিপ ফাইল ছিল না। আপনি টোটালটাকে সিলেক্ট করে তারপর হচ্ছে জিপ ফাইলটা ডাউনলোড করে নেবেন। তারপর আপনি এটাকে সেটআপ করেন, ইনশাআল্লাহ এটা সেটআপ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমি আনইনস্টল করে দিচ্ছি। আমি এই হেল্পটুকু করি কারণ এখন ইনস্টল করতে গেলে প্রবলেম হবে। ইয়ে ক্র্যাক ফাইল তো আছে কিন্তু সেটা আলাদা। একটু কেটে দেন, এখান থেকে কেটে দেন, অফ করে দেন, ডিরেক্টলি এখান থেকে কেটে দেন। ঠিক আছে, এখান এই থেকে যে কেটে দেন। ক্র্যাক ফাইলটা, এই যে ক্র্যাক ফাইলটা। এটাকে মিনিমাইজ করে ফেলেন, আপনি ক্লাসটাকে মিনিমাইজ করে ফেলেন, তাহলে আমি আপনার পিসি ইন্টারফেসটা দেখতে পাবো। আপনি ইশিকনের প্রোফাইলটাকে হচ্ছে মিনিমাইজ করে ফেলেন। জি। ওকে, আর কোথাও যেতে হবে না, আর কোথাও যেতে হবে না, আপনি এটাকে মিনিমাইজ করেন। আপনি একটু এটাকে মিনিমাইজ করে দেন, তারপরের কাজটা আমি করছি। ঠিক আছে, আমি ইন্টারফেসটাকে কন্ট্রোল করতে যাচ্ছি, আপনি এটাকে মিনিমাইজ করে দেন। কোনটার কথা বলতেছেন? এখানে ক্লিক করেন। হ্যালো, আপনি কি আমার কথা জি, শুনতে পাচ্ছেন? আপনাকে বলছি আমি এখানে ক্লিক করতে, এখানে আপনি ক্লিক করে এটাকে মিনিমাইজ করেন। হ্যাঁ ক্লিক করলাম তো। দেন এখানে ক্লিক করেন। হ্যালো, আমি যার সাথে কথা বলছি, হ্যাঁ ক্লিক করেন। ক্রোম অ্যাপে। ইলাস্ট্রেটরের ফাইলটা হচ্ছে আপনার এখানে ইনস্টলই হয়নি। ঠিক আছে, আপনার জি না। ইনস্টলই হয়নি। তারপর হচ্ছে আপনার এখানে আমি অন্য কিছু দেখতে পাচ্ছি না, আমি হচ্ছে এখান থেকে একটা দিয়ে দেখি। এটা এটা একটু সিলেক্ট করেন তো, এনি টেক্সটটা সিলেক্ট করেন, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করেন, মাউসের রাইট বাটন ক্লিক করেন। আমি এনি ডেস্ক সিলেক্ট করতে বলেছি, এনি ডেস্ক। ওকে, জি, মাউসের রাইট বাটন ক্লিক করেন, এনি জি। ডেস্কটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করেন। এনি ডেস্ক সিলেক্ট করতে বলেছি, ফটোশপ না। জি করতেছি। হ্যালো, আমি যে কথাগুলো বলছি সেগুলোকে ফলো করেন, অন্য কিছু ফলো করতে হবে না। আপনি হচ্ছে এনি ডেস্কটাকে সিলেক্ট করেন। হ্যালো, আমার ট্যাগ আমি কিছু বলছি, ট্যাগ আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আমি এখান থেকে সাউন্ড অফ করে দিয়েছি, যার কারণে আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। জি আপনাকে আমি শুনতে বলছি আমি পাচ্ছি তো। এনি ডেস্কটাকে সিলেক্ট করতে। এনিডেক্স করতে কি আমার এই ইয়া থেকে হ্যাঁ, এখান থেকে তো আমি দেখিয়ে দিলাম, সেটা একটু খেয়াল করেন। কার্সর দেখতে পাচ্ছি না তো। আপনি দেখতে পাচ্ছেন না? টপে যান, একদম উপরে যান, একদম উপরে যান। জি উপরে, নিচে না, উপরে উপরে, উপরে যান। আপনি নিচে উপরে যাচ্ছেন, আছি। নিচে স্ক্রল করছেন, আমি উপরে যেতে বলছি। উপরের দিকে যান ভাই। যে একবার উপরে আসছি। হ্যাঁ, আরো উপরে, একদম উপরে। আর উপরে যাচ্ছে না তো। আচ্ছা, আসলে হচ্ছে নেটের প্রবলেমের কারণে দেখা যাচ্ছে যে আমার কথা পড়ে যাচ্ছে আপনার কাছে। ওকে, আপনি যে কোনো জি। একটা ফাইল সিলেক্ট করেন, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করেন। আচ্ছা, মাউসের রাইট বাটন ক্লিক করে হচ্ছে আনইনস্টলে ক্লিক করেন, যে কোনো কিছু একটা ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে আনইনস্টলে ক্লিক করেন। আচ্ছা, নেটের প্রবলেমের কারণে হচ্ছে কথা আকপিচ হচ্ছে। জি
আপনি হচ্ছে আচ্ছা এটা দিয়ে হচ্ছে না। ওকে, আমি একটু আমার পিসি দিয়ে আমি ইন্ডেক্সটা কেটে দিচ্ছি, আমি আমার পিসি দিয়ে দেখাচ্ছি। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আমি যেটা বলেছিলাম, ইন্ডেক্সে গিয়ে হচ্ছে আনইনস্টল করলে আমাদের টাস্ক ম্যানেজার চলে আসে। আমরা হচ্ছে আনইনস্টলে ক্লিক করলে আমাদের হচ্ছে কন্ট্রোল প্যানেলটা চলে আসে, ঠিক আছে? কন্ট্রোল প্যানেলে গিয়ে আপনি দেখবেন যে আপনার ফটোশপ ইলাস্ট্রেটরের যেটা অপশন রয়েছে সেটাকে আপনি সিলেক্ট করে আনইনস্টল করে দিবেন, ঠিক আছে? তাহলে আপনার পিসি থেকে যে যে ভার্সন আছে সেগুলো আনইনস্টল হয়ে যাবে, আপনি দেখে দেখে সেগুলো আনইনস্টল করবেন। এখান থেকে আনইনস্টল করলেও আনইনস্টল হচ্ছে না, একটু দেখবেন। আচ্ছা, আসলে আপনার ওখানে নেট স্লো, এর জন্য হচ্ছে প্রবলেম হচ্ছে, কথা ডাবল যাচ্ছে এবং কথা কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করতে হবে। কন্ট্রোল প্যানেলে চলে যান আপনি। জি, কন্ট্রোল প্যানেল এখন। এই যে ইলাস্ট্রেটর 90টা সিলেক্ট করেন। আপনি এটা ডিলিট করেছেন কেন? এটা দিয়ে কাজ করতেই তো পারতেন। এটা ডিলিট করছি, ওই যে বললাম না যে নেট থেকে এই ট্রায়ালের নিছিলাম, প্যাক করতে পারি নাই। ও আচ্ছা, পরে ওকে। এখন মাউসের রাইট বাটন ক্লিক করেন, জি আনইনস্টল আনইনস্টলে ক্লিক করেন, ইয়েস দেন। ইএস দিলে আমাকে এখানে নিয়ে আসে হ্যাঁ, এখানে নিয়ে আসবে তো। এখান থেকে আপনি ডাউনলোড করেছেন, এখান থেকে এটা আনইনস্টল হবে। ও একটু টাইম আমি দিতে তো হবে, আপনার হচ্ছে স্লো যাবে, আপনার হচ্ছে এটা আনইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? জি ওকে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। আপনারা হচ্ছে নেক্সট ক্লাসে সবাই বিজনেস কার্ড ডিজাইন করে দিবেন। আর যদি এটা কি কোনোটা আবার ফলো ডাউনলোড করব করেন, আমি? হ্যাঁ শুনতে পাচ্ছি না এই ভাইয়া। অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা কি আবার ডাউনলোড করতে হবে? হ্যাঁ, এটা আবার ডাউনলোড করতে হবে। আপনি হচ্ছে আবার ডাউনলোড করবেন, আপনি হচ্ছে দেখতে পাবেন ওখানে ক্র্যাক ফাইল, স্ক্রিনশট, এগুলো আলাদা আলাদা দেওয়া আছে। টোটালটাকে হ্যাঁ দেখে আপনি সবগুলো তো। এভাবে ধরে, হ্যাঁ এভাবে সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করে তারপর হচ্ছে ডাউনলোড, দেখতে পাবেন উপরে ডাউনলোডের একটা হচ্ছে আইকন আছে, ওটা ক্লিক করবেন, তাহলে একটা জিপ ফাইলে আপনার ইলাস্ট্রেটরটা ডাউনলোড হবে। ওটাকে আপনি হচ্ছে আনজিপ করে তারপর হচ্ছে আপনি ওটা থেকে ইনস্টল করে নেবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। ওকে, আচ্ছা। জি সো আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, একটা করে বিজনেস কার্ড ডিজাইন সবাই করে নেক্সট ক্লাসে দিবেন। আজকের ক্লাস এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।